আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি ওয়ালাইকুম মিনাশ আসসালাম। শাইতানির রাজিম। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তামিম বিল খায়র। আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা 20 ক্লাসে আরবি কোরআনের ভাষা শিক্ষা করছি লেভেল 1 এর। আজকে চতুর্থ ক্লাসে জয়েন করেছি। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ক্লাসে জয়েন করার তৌফিক দান করলেন, আমরা তার শানে করছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত কোরআনের সাথীগণ, যে যেখান থেকে জয়েন করেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ক্লাস শুরু করার আগে আমি একটু জানতে চাচ্ছি আমার কথা ঠিক ঠিক শোনা যায় কিনা এবং স্ক্রিন দেখা যায় কিনা, একটু আওয়াজ করবেন প্লিজ। আসসালামু আলাইকুম। জি জি আলহামদুলিল্লাহ, শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শোনা যায়। জি আলহামদুলিল্লাহ। আজকের ক্লাসে ইনশাল্লাহ আমরা গত ক্লাসে যে কুইজ ছিল সেই কুইজ নিয়ে কথা বলবো। অতীত এবং অনতীত কালের যে হাবাচক থেকে নাবাচক আছে সেটা কিভাবে গঠন করা যায়, এটা পরিচয়, গঠন এবং রূপান্তর, এটা আমরা শিখবো ইনশাআল্লাহ। যথারীতি 21 থেকে 30 10টা ভার্ব, এই রূপান্তরগুলো এবং এটা কিভাবে হয় সেটা আজকে আমরা দেখব। এর পাশাপাশি 41 থেকে 60 এই 20টা নন ভার্ব, যেটা শিখলে কোরআনের 3170টা শব্দ শেখা যাবে। এগুলো আমি রেকর্ড দিয়ে দিই, সেই রেকর্ড থেকে আপনারা মনে রাখার উপায় সহ এগুলো আপনারা দেখে নেবেন এবং আজকের ক্লাসটা শেষ করলে ইনশাল্লাহ আমরা কোরআনের 56% শব্দের অর্থ এবং অধিকাংশ কিছু কিছু ক্ষেত্রে অনুবাদ আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। শুরুতে আমরা যে গত যে কুইজ ছিল এই কুইজ দিয়ে কথা বলবো। যারা পড়া দিতে চাচ্ছেন তারা একটু হ্যান্ড রেজ করেন। আমি চাচ্ছি প্রথম দিকে যারা একেবারে নতুন তারা যদি কথা বলেন তাহলে ভালো হবে। যারা একটু পুরাতন আছেন আমার সাথে তাদেরকে আমি একটু পরে নিতে চাচ্ছি। যারা নতুন আছেন, বুঝেন না, মনে করতেছেন আমার হচ্ছে না, তারা আসেন। লাকি আক্তার এডি থেকে যিনি আছেন শুনতে পাচ্ছেন? লাকি আক্তার, লাকি আক্তার। জি ভাইয়া, আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু পড়েন। শা আ ইয়া শা উ। শাআ ইয়াশাউ, হ্যাঁ, ইচ্ছা করা বা অভিপ্রায়। না, ইয়া শা শাআ, উ সে ইচ্ছা করে বা করবে। জি, ইয়াশাউ সে ইচ্ছা করে বা করবে। ইয়াশাউনা তারা ইচ্ছা করে বা করবে। তাশাউ তুমি ইচ্ছা করো বা করবে। তাশাউনা তোমরা ইচ্ছা করো বা করবে। আশাউ আমি ইচ্ছা করি বা করব। নাশাউ আমরা ইচ্ছা করি বা করব। আলহামদুলিল্লাহ। এখানে একটা শব্দ দেখেন মার্কিং হয়েছে। এই শব্দটার অর্থ কি এবং কিভাবে বুঝলেন? ইয়াশাউ জি, সে ইচ্ছা করে বা করবে। শব্দের শুরুতে ইয়া আছে আর প্রান্তিকে পেশ আছে, তাহলে হচ্ছে এটা হুয়া ফর্ম হবে। তাহলে সে দিয়ে অর্থ করতে হবে, সে ইচ্ছা করে বা করবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এমন কেউ আছেন বুঝেন নাই? এমন কেউ আছেন এই জিনিসটা বুঝেন নাই? আলহামদুলিল্লাহ আপু, আপনাকে অনেক ধন্যবাদ। রঞ্জু ভাই, আপনি একটু থাকবেন। আপনারা যারা একটু পুরাতন আছেন তাদেরকে আমি একটু পরে নেব, যারা একেবারে নতুন আছেন তাদেরকে নিতে চাচ্ছি। আপু আলহামদুলিল্লাহ খুব সুন্দর বলছেন। খান ইসলাম আইডি থেকে যিনি আছেন শুনতে পাচ্ছেন? খান ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া যদি নয়েজ হয় তাকে আমি নিতে পারবো না, কারণ আপনারা হেডফোন ইউজ করবেন। আচ্ছা ভাইয়া পড়েন। ইউ কাজ জিবু, কাজ জামা ইউ কাজ জিবু। ইউকাযযিবু, এইভাবে পড়েন, কাজ জামা ইউ কাজ ইউকাযযিবু, জিবু। ইউকাযযিবু হ্যাঁ, অর্থ? সে সে অস্বীকার করে করবে। মাশাল্লাহ। ইউকাযযিবুনা তারা অস্বীকার করে করবে। তুকাযযিবু তুমি অস্বীকার করো করবে। তুকাযযিবুনা তোমরা অস্বীকার করো করবে। উকাযযিবু আমি অস্বীকার করি করব। নুকাযযিবু আমরা অস্বীকার করি করব। মাশাল্লাহ। এবার এখানে দেখেন একটা শব্দ আমি মার্কিং করলাম, এখানে কি লেখা আছে ভাইয়া? নুকাযযিবু মাশাল্লাহ, অর্থ কি? নুকাত মানে আমরা আমরা অস্বীকার করি করব। মাশাল্লাহ। আপনি কিভাবে বুঝলেন যে এখানে আমরা দিয়ে অনুবাদ করব?
শব্দ শুরুতে নুন নুন থাকবে, নুন, আর আর শেষে পেশ থাকবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভাই। এটা কি আপনি বুঝে বলছেন না না বুঝে বলছেন? বুঝে বলছি, কিন্তু অল্প অল্প বুঝতেছি, নতুন তো হুজুর, এবার জয়েন্ট হয়েছে আপনার ইসে, অন্যরা তো পুরনো, ওই জন্য ওরা তাড়াতাড়ি পারি, আমি পারিনি হুজুর। না না, দোয়া করেন যারা হুজুর, বলতেছেন ইনশাআল্লাহ তারা চেষ্টা তো করতেছি। অধিকাংশই নতুন। আপনি যেটা পারছেন এটা তো আমার জন্য বেশি। আপনি যতটুকু আলহামদুলিল্লাহ, পারছেন চেষ্টা আলহামদুলিল্লাহ আমার জন্য বেশি। ভাইয়া এই জায়গা ইনশাআল্লাহ। থেকে এই পর্যন্ত কয়টা শব্দ? অলা নুকাজ্জিবু কয়টা শব্দ ব্যক্তিগত কিছু হুজুর চাহেন? দেখতেছেন? নাম ব্যক্তিগত কিছু। ও হ্যাঁ, ওয়ালা তুকার দিবু, ও হ্যাঁ, একটা, লা একটা, নু একটা, কাজ দিবু, কাপ নুকাজ্জিবু। একটা, নু নুকাজ্জিবু একটা, একটা, বা। শোনেন। নুকাজ্জিবু এক শব্দ, হুম। আর অ একটা শব্দ, লা একটা শব্দ। আমরা প্রথম দিন পড়ছিলাম অ অর্থ এবং। অ অর্থ কি ভাইয়া? ও তো এবং। এবং অনতীত কালকে নাবাচক করতে লা ব্যবহৃত হয়। তাইলে অ লা নুকাজ্জিবু, প্রথমে এই দুটো শব্দের অর্থ বলেন। নুকাজ্জিবু অর্থ কি? আমরা এবং এবং আমরা স্বীকার করি না, আমরা অস্বীকার করব না। করব ও না। আমরা অস্বীকার করি, আমরা অস্বীকার করব না, ভবিষ্যৎ নাকি? আমরা অস্বীকার করি না, করব না। আমরা অস্বীকার করি না বা ও করব না। আলহামদুলিল্লাহ ভাইয়া, খুব আচ্ছা সুন্দর আচ্ছা। বলছেন। আলহামদুলিল্লাহ। এবং আমরা অস্বীকার করি না, করব না। বাস, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন ভাইয়া। জাযাকাল্লাহ খায়ের। আমিন। ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ। হাফসা চৌধুরী আইডি থেকে যিনি আছেন, শুনতে পাচ্ছেন? হাফসা চৌধুরী, মুনাজির আলম ভাইয়া আছেন? জি, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, মুনাজির ভাই একটু পরে নিচ্ছি। হাফসা চৌধুরী আপু শুনতে পাচ্ছেন? জি, আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছি। জি। দা আ ইয়াদু পড়েন তো। দা আয়া, সে আহ্বান করেছে, ইয়াদউ, তারা আহ্বান করবে। না, সে সে আহ্বান করে বা করবে। ও, সে সে আহ্বান করবে। করবে, আহ্বান করে বা করবে, তারপরটা পড়েন। ইয়াদ উ না। ইয়াদউনা, তারা আহ্বান করবে। মাশাল্লাহ। তাদউ, তুমি আহ্বান করবে। করো বা করবে, তাদউনা, এভাবে বলেন। করো বা করবে, তারপরে তাদ উ না। তাদউনা, তোমরা আহ্বান করবে। মাশাল্লাহ। আদউ, আমি আহ্বান করি বা করব। নাদউ, আমরা আহ্বান করি বা করব। এক্সিলেন্ট, আলহামদুলিল্লাহ। এখান দেখেন একটা শব্দ মার্কিং করলাম। কি লেখা আছে আপু? ইয়াদউ, মাশাল্লাহ, অর্থ কি? আহ, আহ, তার তুমি, সে সে আহ্বান করে বা করবে। মাশাল্লাহ, মাশাল্লাহ। আপনি যদি একটু ঠেকে ঠেকে গেছেন, এটা আমার কাছে ভালো লাগছে। কি জন্য ভালো আমি লাগছে? একদম নতুন। হ্যাঁ, ওই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোরআন পড়ার সময় ঠেকে ঠেকে পড়ে তার জন্য দ্বিগুণ সওয়াব। আলহামদুলিল্লাহ। ইয়াদু, সে আহ্বান করে বা করবে, শুরুতে ইয়া আছে। আলহামদুলিল্লাহ আপু। এবার আপনি দেখেন জি। আল্লাহু ইয়াদু, এখানে কয়টা শব্দ? ওয়া একটা শব্দ, আল্লাহু একটা শব্দ, ইয়াদউ আর একটা শব্দ। মাশাআল্লাহ, তাহলে তিনটা শব্দ। তিনটা শব্দ অনুবাদটা বলেন তো আপু। এবং ওয়া ওয়া হলো এবং, আল্লাহু, আল্লাহ, ইয়াদউ, সে সে না, আহ্বান এই সেটাতে এখন আল্লাহ। আল্লাহকে দিয়ে দেন। এবং জি, আল্লাহ আল্লাহ এবং আল্লাহ আহ্বান করেন বা করবেন। করবেন। মাশাআল্লাহ, কেমন লাগলো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আপু, অনেক ধন্যবাদ। থাকবেন। মুনাজির জাযাকাল্লাহ। ভাইয়া আছেন? মুনাজির ভাইয়া, জি আছি, জি হ্যাঁ আছি পড়েন। স্যার। ইত্তাকা ইয়াত্তাকি পড়েন। ইত্তাকা ইয়াত্তাকি, হ্যাঁ, ইয়াত্তাকি। ইয়াত্তাকি, ইয়াত্তাকি সে ভয় করে বা করবে। ইয়াত্তাকুনা, তারা ভয় করে বা করবে। তাত্তাকি, তুমি ভয় করো বা করবে। তাত্তাকুনা, তোমরা ভয় করো বা করবে। আত্তাকি, আমি ভয় করি। নাত্তাকি, আমরা ভয় করি। না না, করি বা করব। আমরা আমরা ভয় করি বা করব। আমরা- হ্যাঁ। আপনার বাসায় কি মেহমান আসছে? না স্যার, তাহলে আপনার এই যে পড়াটা ডিস্টার্ব হইলো হঠাৎ করে, তার মানে কোনো না কোনো না একটা ব্যাঘাত হয়েছে, কোনো না কোনো স্যার, একটা সমস্যা। আমি ডিউটিতে আছি। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, বুঝছি কোনো না কোনো একটা সমস্যা হয়েছে, রাইট। এখানে দেখেন একটা শব্দ আছে, এই শব্দটা পড়েন এবং অর্থ বলেন। তাত্তাকুনা, মাশাআল্লাহ, অর্থ? তোমরা ভয় করো বা করবে। এক্সিলেন্ট, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ ভাইয়া, আপনি থাকবেন। লুৎফর রহমান ভাইয়া আছেন? লুৎফর রহমান,
আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আছে। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পড়েন হাদা ইয়াহদি। হাদা ইয়াহদি। আহ, ইয়াহদি সে। হাদা হাদা সে পথ দেখিয়েছে, হ্যাঁ, আর ইয়াহদি সে পথ দেখায় বা দেখাবে। মাশাআল্লাহ। ইয়াহদুনা তারা পথ দেখায় বা দেখাবে। তাহদি তুমি পথ দেখাও বা দেখাবে। তাহদুনা তোমরা পথ দেখাও বা দেখাবে। আহদি আমি পথ দেখাবো। নাহদি আমরা দেখাই বা দেখাবো। মাশাআল্লাহ। এখানে একটা শব্দ দেখেন, ইয়াহদি। ইয়াহদি অর্থ কি ভাইয়া? ইয়াহদি মানে হলো সে পথ দেখায় বা দেখাবে, দেখাবে। আর এখানে আছে আল্লাহু ইয়াহদি, তাহলে অর্থ কি? এবং আল্লাহ পথ দেখান বা দেখাবেন। অসাধারণ। আলহামদুলিল্লাহ। 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 ধন্যবাদ ভাইয়া। শাহিন ইসলাম আইডি থেকে যিনি আছেন, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি। হ্যাঁ, আরাদা ইউরিদু পড়েন। আরাদা। আরাদা ইউরিদু, ইউরিদু সে ইচ্ছা করে করবে। হ্যাঁ, ইরিদু না তারা ইচ্ছা করে করবে। তুরিদু তুমি ইচ্ছা করো করবে। তুরিদু না তোমরা ইচ্ছা করো করবে। উরিদু আমি ইচ্ছা করি করব। নুরিদু আমরা ইচ্ছা করি করব। মাশাআল্লাহ। এখানে দেখেন ইউরিদু অর্থ কি ভাইয়া? তাহলে ইউরিদু সে ইচ্ছা করে করবে। মাশাআল্লাহ। এর পাশে আছে আল্লাহু ইউরিদু, পুরাটার অর্থ কি? তাহলে এবং আল্লাহ, ইউরিদুর জায়গায় সে হবে, আল্লাহ ইচ্ছা করে করবে। করেন বা করবেন, আল্লাহর ক্ষেত্রে একটা দন্তন্য করেন। অতিরিক্ত ইউজ করি আমরা। হ্যাঁ, আল্লাহ ইচ্ছা ইয়া, করেন বা করবেন। মাশাআল্লাহ। এবং আলহামদুলিল্লাহ। আল্লাহ ইচ্ছা করবেন। করেন বা করবেন। আলহামদুলিল্লাহ। বুঝতে কষ্ট হলো ভাইয়া? না ভাইয়া বুঝতেছি মোটামুটি ভাইয়া। মোটামুটি বুঝলে তো আমার জন্য কষ্ট। আপনি না পুরোপুরি বুঝতে যদি না পারেন তাহলে আমার জন্য কষ্ট হইলো, তাহলে আমি ব্যর্থ। আপনি ভাইয়া কি বুঝতেছি, এখানে ওয়ার্ড গুলো আমি বুঝতেছি, আপনার প্র্যাকটিস ক্লাসও আমি মোটামুটি চেষ্টা করি আর কি। সব জায়গায় আপনি মোটামুটি, আপনি ভালো করে করবেন, এরপর থেকে মোটামুটি আর থাকবে না। আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ ভাইয়া। জামিলুর রহমান আইডি থেকে যিনি আছেন, শুনতে পাচ্ছেন? আবুল কালাম আজাদ ভাইয়া আছেন? আসসালামু আলাইকুম, জামিলুর রহমান বলছি। জামিলুর রহমান ভাইয়া, হ্যাঁ। ইত্তাবা, ওই যে তাবিন, তাবিন আমরা গত ক্লাসে দেখাইছি। ইত্তাবা ইয়াত্তাবিউ পড়েন ভাইয়া। ইত্তাবা তারা অনুসরণ করেছে। তারা বুঝলেন কিভাবে? না, সে অনুসরণ করেছে, সরি। ইত্তাবা মানে সে অনুসরণ করেছে। হ্যাঁ, ইয়াত্তাবিউ। আর ইয়াত্তাবিউ হ্যাঁ, মানে সে অনুসরণ করে অথবা করবে। করে বা করবে, সংক্ষেপে বলি, করে বা জি। করবে। তারপরে ইয়াত্তাবিউনা। ইয়াত্তাবিউনা তারা অনুসরণ করে বা করবে। মাশাআল্লাহ। তাত্তাবিউ তুমি অনুসরণ করো বা করবে। তাত্তাবিউনা তোমরা অনুসরণ করো করবে। আত্তাবিউ আমি অনুসরণ করি বা করব। নাত্তাবিউ আমরা অনুসরণ করি বা করব। মাশাআল্লাহ। এখানে একটা শব্দ মার্কিং হলো, একটু পড়েন এবং অর্থ বলেন। ইয়াত্তাবিউনা হ্যাঁ, তারা অনুসরণ করে বা করবে। মাশাআল্লাহ। এর সাথে অতিরিক্ত একটা ফা আছে। ফা অর্থ কি? হা অর্থ অতঃপর বা অর্থ সুতরাং। অতঃপর বা সুতরাং, হ্যাঁ, রাইট। তাহলে দুইটা মিলে অর্থ বলেন এখন। ফাইয়াত্তাবিউনা। অতঃপর বা সুতরাং তারা অনুসরণ করে বা করবে। একটা বলেন। অতঃপর তারা অনুসরণ করে হ্যাঁ, বা করবে। মাশাআল্লাহ। কেউ বোঝেন না আছেন? বুঝেন না এরকম কেউ আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেক ধন্যবাদ। আমরা যেই যতটুকু পড়ছি, আলহামদুলিল্লাহ আমি দেখছি কুইজে অধিকাংশ লোকই খুবই ভালো করেছেন। এটা আমাদের জন্য অনুপ্রেরণামূলক। আলহামদুলিল্লাহ, মাঝখানে শুধু একটা দিন গ্যাপ গেছে, তারপরেও আপনারা যেই রেজাল্ট এখানে দেখাইছেন, আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগছে। এভাবে যদি আমরা এগিয়ে যেতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাবেন যেটা আমাদের জন্য অনেক কিছু। আলহামদুলিল্লাহ। 14 নম্বর প্রশ্নটা ছিল, আমরা বাকি যেগুলো ছিল এগুলো মোটামুটি আলোচনা করছি। 14 নম্বর প্রশ্নটা ছিল রসুল। রসুল মানে দূত। আমরা যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, এই রসুল হলো আল্লাহর একজন দূত। আলহামদুলিল্লাহ। রসুল। আযাব, আযাব এটা বাংলা শব্দ। আযাব শাস্তি। এই শাস্তি এনে বা সাজা আছে, এর থেকে আযাব লেখলে আরো ভালো বুঝতাম আমরা।
নাফস, নাফস হলো আত্মা, নিজ বা প্রাণ। নাফস আত্মা, নিজ বা প্রাণ। আও অর্থ অথবা বা কিংবা, কিতাব বই পরিচিত একটা শব্দ হয় যে আমরা বলি কিতাবখানা। কিতাবখানা মাদ্রাসা যারা পড়ে এরা বলে কিতাবখানা, তা কিতাব বই বলে যে কিতাবে লেখা আছে। আলহামদুলিল্লাহ। হক একেবারে পরিচিত শব্দ। হক মানে অধিকার বা সত্য, বলি না বান্দার হক, আল্লাহর হক, রসুলের হক, পিতামাতার হক, আত্মীয় স্বজনের হক, এই আর কি। বায়না, বায়নার মধ্যে কিভাবে মনে রাখবেন, ওই যে জমি জমা কোনো কিছু বায়না হইলে বা কোনো যে কোনো একটা কিছু বায়না হইলে তাহলে কি হয়, মধ্যে হয়। 2 জনের মধ্যে, 4 জনের মধ্যে, 3 জনের মধ্যে একটা বায়না হলো, এরকম। কম, কম হলো জাতি বা গোষ্ঠী, ওই যে আমরা বলি ঈসা আলাইহিস সালামের কওম, মূসা আলাইহিস সালামের কওম ইত্যাদি। কওম মানুষ জাতি বা গোষ্ঠী। লাম, আজকে আমরা এটা বিস্তারিত পড়বো। লামের 3টা অর্থ হয়, না, নি, নাই, একই কথা। হাজা, এই, ইনি, এটি একই কথা, যেটা যখন মিলে। সামাউন, আকাশ, পরিচিত শব্দ, সামাউন, আকাশ। আর এখানে কুল্লুন ছিল, কুল্লু ওই যে আমরা পড়ি কুল্লু নাফসিন যায়কাতুল মউত, কুল্লু প্রত্যেক, সব, সমস্ত। আলহামদুলিল্লাহ। কুইজ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? কুইজ নিয়ে কারো কোনো প্রশ্ন? আলহামদুলিল্লাহ। যারা পড়া দিতে চাচ্ছেন আবার হ্যান্ড রেজ করেন, যারা পড়া দিতে চাচ্ছেন। আবুল কালাম আজাদ ভাইয়া আছেন? জান্নাতুল ফেরদৌস, শাহনাজ পারভিন। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। আজাদ ভাইকে একটু পরে নিচ্ছি, কারণ হলো আপনি প্রথমে নয়েজ দিতে পারেন নাই, এরপরে আবার আপনাকে দেবো। জান্নাতুল ফেরদৌস আমি ডাকবো, যারা হ্যান্ড রেজ করছেন একে একে ডাকতেছি, প্লিজ ওয়েট করেন। জান্নাতুল ফেরদৌস আপু আছেন? জি ভাই, হ্যাঁ, আসছি। বাকি সবাই মিউট থাকেন। আজকে আমরা শিখবো হাবাচক থেকে নাবাচকের রূপান্তর, মানে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। এটা একটু আমরা মনোযোগ দিয়ে দেখি। আপা একটু খেয়াল করেন, সে সাহায্য করেছে 3টা শব্দ, তাই না আপা? জি 3টা শব্দ, আর মোট অক্ষর হইলো এখানে 7টা। পক্ষান্তরে আমি যদি আরেকটা জিনিস দেখাই, এটা ইংরেজিতে কয়টা শব্দ হইলো আপু? 2টা। 2টা, মাশাআল্লাহ। অক্ষর হইলো এখানে 8টা। অক্ষর হইলো 8টা। আবার দেখেন, এই না, না সে সাহায্য করেছে, এটা আরবিতে হলো নাসারা। আরবিতে কি আপা? নাসরা। নাসারা। এখানে একটা শব্দ 3টা অক্ষর। আপা তাহলে 3টা, এই যে ভাষা শিখলাম, বাংলা, ইংরেজি আর একটু আরবি, তাহলে কোনটা সহজ আপু? আরবি সহজ ভাই। আরবি সহজ। এই দেখেন 3টা অক্ষর দিয়ে একটা পুরো বাক্য হয়ে গেল, যে সে সাহায্য করেছে। আলহামদুলিল্লাহ। একটা ভার্ব, একটা বাক্য। আমরা এই কারণে ভার্বের প্রতি বেশি গুরুত্ব দিতেছি। একটা শব্দ মানে একটা বাক্য, এই একটা প্রমাণ দিলাম। মিলছে আপা কথা? জি জি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি আরো একটু আমাদের সাথে দেখেন, নাবাচক করার কতগুলো টুলস আছে। টুলস বলতে কি, দেখেন ইংরেজি, বাংলা, আরবিতে এই যে দেখেন আমরা পড়ি নো, নট, নেভার, না, নাথিং, নো, নো, নো হায়ার, এই যে এগুলো যা আছে এগুলো সবগুলো ইংরেজিতে। পক্ষান্তরে বাংলা ঠিক এগুলা, যেমন না, নয়, কখনো না, কিছুই না, কিছুই না, কোথাও না, কোনোটি না, এরকম পড়ি। কিন্তু আরবিতে এতগুলো আমরা পড়বো না, আরবি সহজ, এই জন্য। আরবি সহজ, এটা তো আমি বলছি, তাই না আপু? জি। না, আরবি সহজ এটা কে আল্লাহ বলছে বলেছে। জানেন? আল্লাহ বলছে। আল্লাহ বলছে। আল্লাহ বলছেন, জি আলহামদুলিল্লাহ। এবার দেখেন আমরা মা পড়ছি দ্বিতীয় ক্লাসে গিয়ে, 2 নম্বর ক্লাসে বলছিলাম অতীতকালকে নাবাচক করতে মা ব্যবহৃত হয়। কি বলছিলাম আপা? মা অতীত, অতীতকালের আগে মা ইউজ করা হয় নাবাচক অর্থে। মাশাআল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আর লা ইউজ করা হয় অনতীতকাল। অনতীতকালে। অনতীতকালকে নাবাচক করতে লা ইউজ হয়। আলহামদুলিল্লাহ। আজকে আমরা অতিরিক্ত আরো 2টা শিখবো, একটা হলো লান আর একটা হলো লাম। কি বললাম আপু? লান আর লাম। লাম, এই লা, লান, লাম, এই 3টা নিয়মে আমরা একটু বিশেষ করে আজকে শিখবো। আলহামদুলিল্লাহ। এখানে তেমন কিছু পড়া নাই, আমরা জাস্ট একটু দেখলাম। আপু আপনাকে অনেক ধন্যবাদ। আপনি কি শাহনাজ পারভিন বলছিলেন? যে না ভাই, আমি লাইনে আছি। আচ্ছা, শাহনাজ পারভিন আপা একটু আসেন। যে আপু পড়ছিলেন অনেক ধন্যবাদ। সবাই একটু মিউট থাকবেন প্লিজ। যে আপু খেয়াল করেন, বারবার আমরা পড়ছি অতীত অনতীত, 2 প্রকারই পড়ছি, অতীত অনতীত। অতীতকালে যেমন মা নাসারা, অর্থ কি আপু? জি। মা নাসারা অর্থ কি? সে সাহায্য করেনি। মাশাআল্লাহ, সে সাহায্য করেনি। নাসারা এটা হয় ইয়াং শুরু, তাহলে লা দিয়া হয়, যেহেতু অনতীতকাল একটু আগে। লা ইয়ানসুরু, হ্যাঁ, সে সাহায্য করে না, করবে না। করবে না। মাশাআল্লাহ। এটা হলো একটা সাধারণ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, মানে সাধারণ হাবাচক থেকে নাবাচক। কি বললাম আপু? সাধারণ হাবাচক থেকে নাবাচক। নাবাচক। কিন্তু কোন নাবাচককে যদি জোর বা তাকিদ দেওয়া হয়,
খেয়াল করেন এখানে কোনো নাবাচককে জোর বা তাকিদ দেওয়ার জন্য শুধু অনতীত কাল ব্যবহৃত হয়। কি বললাম? কোনো নাবাচককে যদি জোর বা তাগিদ দেওয়া হয় তখন অনতীত কালের ব্যবহার হয়। মাশাআল্লাহ। অনতীত হ্যাঁ, ফ্যান অনেক জোরে ছাড়ে আমি ফ্যানটা কমাই রাখছি যাতে সবাই ভালো করে শুনতে পায়। একটু থাকেন আপু, আবার নেবো ইনশাল্লাহ। আবার হ্যান্ড রেজ করার আগ আমার থাকেন। ফ্যান ছাড়া নাই ভাইয়া, আচ্ছা, অন্য মনে কারো হয়। বোধহয় আছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা জাযাকাল্লাহ। বুঝলাম যে অনতীত কালকে নাবাচক করতে জোর দিতে অনতীত কাল ব্যবহৃত হয়, তাহলে অতীত কাল ব্যবহৃত হয় না। তার মানে আমাদের আর একটা সুবিধা হয়ে গেল, অতীত কাল শুরুতে বাদ দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, শুধু অনতীত কাল ব্যবহারটা শিখবো। আলহামদুলিল্লাহ। আমরা যতটুকু কথা বললাম এই কথার মধ্যে কেউ যদি না বুঝেন সাথে সাথে বলবেন যে ভাইয়া এই কথাটা বুঝি নাই, আমাকে একটু বুঝাই দেন, আর একবার বলেন। কিন্তু আমি আবার সামনে চলে গেলাম, যদি পিছনে আসি আমার সমস্যা না, কিন্তু আপনারা আমাকে কষ্ট হবে, বিরক্ত হবে যে বলছে আবার পিছনে গেছে, সময় নষ্ট করতেছে। সাথে সাথে বলবেন যে আমি বুঝিনি। ভাই এটা আর একটু রিপ্লাই দেন তো, এটা আমি বুঝিনি শাহিন। শাহিন ভাই, আমরা বলছিলাম আমি আবার একটা দেখাই তাহলে ভালো হবে। সেটা হলো অতীতকালকে নাবাচক করতে না মা ব্যবহৃত হয়। যেমন না ছাড়া সে সাহায্য করেছে, আর মা না ছড়া সে সাহায্য করেনি। কিন্তু অনতীতকাল যদি হয় তাহলে লা ব্যবহৃত হয়। তা আমরা জানি না ছাড়া ইয়াং শুরু, তাহলে লা ইয়াং শুরু সে সাহায্য করে না বা করবে না, শেষ। জি, এখন এই কোনো আমরা এই তো নাবাচক করা শিখলাম, এখন এই নাবাচকে যদি জোর দেওয়া হয় বা তাকিদ দেওয়া হয় তখন সেইটা ওই অনতীতকাল ব্যবহৃত হয়। কি বললাম ভাইয়া? না আবাসক যদি জোর বা তাকিদ দেওয়া হয় তখন ওটা অনতীত কাল, মানে ভবিষ্যৎ বর্তমান বলে। হ্যাঁ, অনতীতকাল। তাহলে অনতীতকাল শুধু ব্যবহৃত হবে, তাহলে অতীতকাল কি ব্যবহৃত হবে? না অতীত কাল হবে না, হবে না। অনতীত কাল তাইলে শুধু। আমাদের কাজটা কি আরো সহজ হয়ে গেল না? হ্যাঁ জি, এই কথাটাই বলছি। সরি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। থাকবেন ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। জাহিদুল ইসলাম এই আইডি থেকে যিনি আছেন। ভাইয়া আর একটু যে আসসালামু আলাইকুম। ভাইয়া লা কি খালি অতীতকালে ব্যবহার হবে না ভাইয়া? আবার বলেন। আর লা লাটা কি আপনার খালি নাম কি অতীত? আপু? আনোয়ারা, আপনি আনোয়ারা হ্যান্ড রেজ রহমান। করছেন? হ্যাঁ, জি হ্যান্ড রেজ জি করা আছে। আচ্ছা, আবার বলেন প্রশ্নটা। বলছি যে লা কথাটা মানে আমাদের এরা সকালে যে নিয়ে বুঝেছেন লা সকালের কথা কথাটা বাদ দেন আপু, আমার সাথে বলেন। সকালের কথা বাদ দেন, আমার সাথে বলেন। লা কথাটা অতীতে ব্যবহার করা হয়। এখানে কি আমরা বলছি অতীতকালে, আমরা বলছি লাটা অনতীতকালে ব্যবহৃত হয়। ঠিক আছে আপু, সকালে কি ও বলছে ওইটা এখানে বলার দরকার নেই। হ্যাঁ, জি আচ্ছা। ও লা আর কথাটা অতীতকালে ব্যবহার অনতীতকালে ব্যবহার হয়, জি তাই জি না? জি 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 এর বাইরে যদি ব্যতিক্রম কখনো আসে সেটা জি আমরা যখন আসবে তখন আমরা ওইটা নিয়ে কথা বলবো। আপাতত শুনলাম যে লা এটা অনতীতকালে ব্যবহৃত হয়। ক্লিয়ার আপু? জি লা জি অতীত অনতীতকালে ব্যবহার হয়। জি জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, জাহিদুল ইসলাম আইডি থেকে যিনি আছেন ভাইয়া, শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম, শুনতে ওয়ালাইকুম পাচ্ছি। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে দেখেন কন্ট্রোলার মানে হলো নিয়ন্ত্রণকারী। নিয়ন্ত্রণকারীটা কি? নিয়ন্ত্রণকারীটা হলো একটু আগে আমরা দেখছি মা, লা, লাম, লান। এই চারটা হলো কন্ট্রোলার। এরা হাবাচক থেকে নাবাচক করার এই চারটা টুলস বা কন্ট্রোলার আমরা ব্যবহারটা শিখব। এটা শেখার জন্য এখানে একটু দেখেন নিচের বিষয়টি কি কখনো লক্ষ্য করেছি, একটু খেয়াল করেন। সামিয়া একটা শব্দ, সামিয়া হইলো শোনা মানে লিসেন। এটার অনতীতকাল কি হবে বলতে পারবেন ভাইয়া? সামিয়া ইয়াসমাউ। ইয়েস মাউ। সামিয়া ইয়াসমাউ শব্দটা প্রান্তিকে কি আছে? পেশ আছে। পেশ আছে। আমরা অলওয়েজ দেখবো যত কিছুতে আরবিতে এই মাঝখানে কি আছে এগুলো দেখবো না, আমরা দেখবো প্রান্তিকে। তাহলে প্রান্তিকে আছে পেশ, আর এখানে প্রান্তিকে বহুবচন। বহুবচনে কি আছে ভাইয়া? ওয়াও নুন আছে, ওয়াও ওয়াও নুন। নুন আছে। তাহলে সামিয়া ইয়াসমাউ ইয়াসমাউনা। সামিয়া ইয়াসমাউ সে শোনে বা শুনবে, ইয়াসমাউনা তারা শোনে বা শুনবে। পক্ষান্তরে এখানে একটু খেয়াল করেন, ইয়াসমা এখানে শব্দের প্রান্তিকে গিয়ে আবার দেখবেন যে আমরা পাবো জবরলা। এই কথাটাই বলছি, এটা কি কখনো খেয়াল করছি যে কোরআনে আমরা যখন পড়বো তখন এরকম দেখবো যে জবরলা শব্দ আছে। আবার বহু বছরে গিয়ে, তাহলে একটু মিউট থাকি সবাই। তাহলে প্রান্তিকে কেন জবর হলো এটা আমাদের বুঝতে হবে। এখানে জবরটা কেন, কে দিল, কি কারণে দিল। আবার দেখেন এটা যখন বহু বচন হয়, বহু বচনে এখানে আছে অনুন। এখানে কি ছিল ভাইয়া?
এখানে হচ্ছে নুন ছিল, এখানে এখানে একটা হচ্ছে নুন ছিল, এই নুনটা নাই। ওয়াও আলি। হ্যাঁ, জি এখানে চওয়ালি, তাহলে এখানে প্রান্তিকে নুন নেই কেন? এই যে কেন জবর, কেন নুন নেই, এই বিষয়টার ক্ষেত্রে অনুবাদ কিরকম হবে, নাই কেন, কে বিলুপ্ত করলো, এই বিষয়টাই আমাদের বোঝা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটুকু ভাইয়া বুঝতে পারছেন আপনি? জি বুঝতে পারছি। এমন কেউ আছেন এটুকু বোঝেন নাই? আলহামদুলিল্লাহ। ভার্বের এই যে রূপান্তর আর অনুবাদ, এখন এটাই আমরা শিখব। এই যে ভার্বটা আমরা দেখলাম যে আমরা গত ক্লাসে শিখছি ইয়াসমাউ, ইয়াসমাউনা। এখন ইয়াসমাউ এর প্রান্তিকে যদি জবর থাকে তখন কি অনুবাদ হবে? আবার যদি শুধু ইয়া দিয়ে থাকে, আবার যদি অলিফ দিয়ে থাকে, তাহলে কি অনুবাদ হবে সেইটাই আমরা এই রূপান্তরও দেখবো, অনুবাদটাও দেখবো। আলহামদুলিল্লাহ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। রোকন জি 1297 আইডি থেকে যিনি আছেন, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ। বাকি সবাই একটু মিউট থাকবেন, আমি ধীরে ধীরে সবাইকে নেব যাদের হ্যান্ড রেজ করা আছেন। আলহামদুলিল্লাহ, আমার কাছে ভালো লাগতেছে। 1, 2, 3 নম্বর ক্লাস থেকে আজকের ক্লাস অনেক নিয়ন্ত্রিত, এবং এটা আমি জানি, আমরা পুরাতন যারা আছি আমরা সবাই জানি যে আস্তে আস্তে আমাদের ভাইয়া আপুরা এতটাই শৃঙ্খলিত হয়, আমাদেরকে খুব হেল্প করে। লান, এই কথাটা নিচে কি লেখা আছে ভাইয়া? হাতুড়ি বর্ণ। হাতুড়ি বর্ণ। এটার পিছনে একটা হাতুড়ির চিহ্ন আনলাম। কেন আনলাম এটা আমি পরে বলতেছি। এই লানের কাজ আছে, লানের কাজ আছে। কাজ কি? লান তার পরবর্তী ভার্বে শব্দগত একটা পরিবর্তন করে। শব্দগত আমি একটু আগে বলছি, মানে প্রান্তিক বর্ণে। আর একটা হলো অর্থগত পরিবর্তন করে। ভাইয়া লানের কাজ কয়টা? লানের কাজ দুইটা, একটা হচ্ছে শব্দগত পরিবর্তন আর একটা হচ্ছে অর্থগত পরিবর্তন। মাশাআল্লাহ। লানের নাম কি দিছি বোঝার জন্য? হাতুড়ি বর্ণ। হাতুড়ি বর্ণ। কয়টা কাজ? দুইটা কাজ। কি কি? একটা হচ্ছে অর্থগত পরিবর্তন করা, একটা হচ্ছে শব্দগত পরিবর্তন করা। প্রথমে হলো শব্দগত, তারপরে হলো অর্থগত। মাশাআল্লাহ। এখন এটা কিভাবে পরিবর্তন করে এটা আমরা দেখব। যেমন একটু আগে আমরা দেখছি ইয়াসমাউ, এর আগে যদি লান ব্যবহৃত হয়, এর আগে যদি লান যুক্ত হয়, তাহলে এখানে শব্দের প্রান্তিকে কি আছে ভাইয়া? পেশ আছে। পেশ আছে। মাশাআল্লাহ। এখন এই লান দিয়ে যদি একসাথে লেখা হয়, তখন আর দেখবেন যে এই লানের পরে এখানে আর শব্দের প্রান্তিকে পেশ পাবো না, তখন কি পাবো? জবর হয়ে যাবে। জবর হয়ে যাবে। মাশাআল্লাহ। এই জবরটা দিছে লান। জবরটা কে দিছে? লানে দিছে। লান দিছে। তাহলে লানের কাজ এক বচনে জবর দেওয়া। লানের কাজ কি ভাইয়া? এক বচনে জবর দেওয়া। এটা কি শব্দের মধ্যে পরিবর্তন করছে না অর্থের মধ্যে পরিবর্তন করছে? এখন আপাতত শব্দের মধ্যে পরিবর্তন করছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একটু বলতে পারলে ভাইয়া, এরপরে আমি ধীরে ধীরে বাকিটা শুনবো। হ্যাঁ, আমরা মনে করেন যারা আলহামদুলিল্লাহ কিছু পারি, ঠিক আছে, কিন্তু যারা নতুন তাদের জন্য প্রবলেম হয়। এই জন্য আমি চাচ্ছি যারা নতুন তারা ইচ্ছুক। আমিও নতুন, একবারে নতুন। আমি শুধু ওই প্র্যাকটিস ক্লাস অংশ নিয়ে সেটা শিখছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এরপরে দেখেন ইয়াসমাউ এর অর্থ কি ভাইয়া? ইয়াসমাউ, সে শুনে বা শুনবে। হ্যাঁ, সে শুনে বা শুনবে। শুনবে। মাশাআল্লাহ। এখন এই লানের ক্ষেত্রে তখন অনুবাদটা হবে সে কখনো শুনবে না। কি বললাম ভাইয়া? সে কখনো শুনবে না। তাহলে লান হইলো ভবিষ্যতে না। লানের অর্থ কি? ভবিষ্যতে না। ভবিষ্যতে না। তাহলে অর্থগত কি পরিবর্তন করছে? এটা ভবিষ্যতে না বোধক করে দিছে। হ্যাঁ, মানে আগে ছিল সে শুনে বা শুনবে, এখন অর্থ হলো সে কখনো শুনবে না। এটুকু বোঝেন না এরকম কে আছেন? এটুকু বুঝি না এরকম কে আছেন? আলহামদুলিল্লাহ। শুনেন, লজ্জা না করে বলেন আমার কাছে, আমরা প্র্যাকটিস করব এবং এটা আমাদের জন্য অনেক ভালো হবে। তাহলে লানের দুইটা কাজ। হাতুড়ি বর্ণের কাজ শুনবো। আচ্ছা, হাতুড়ি, ভেরি গুড আপু, ভেরি গুড। হাতুড়ি বর্ণ, হাতুড়ি কাজ হইলো এক্সিলেন্ট আপা। আমি এটা না বললে ভুলে গেছিলাম। পেজটাকে পিটাইয়া এটা সোজা করে দিয়েছে জবর, এই জন্য এটার নাম দিয়েছি হাতুড়ি বর্ণ। যে ভাইয়া পড়তেছিলেন, ভাইয়া বলেন তো কি বলছি? এই পেজটাকে হাতুড়ি দিয়ে পিটাইয়া সোজা করে জবর বানায় দেওয়া। জবর বানায় দিয়েছে, এই জন্য এটার নাম কি? হাতুড়ি বর্ণ। হাতুড়ি বর্ণ। এটা মনে রাখার একটা সুবিধা, এছাড়া আর কিছু না। জেসমিন আপা অনেক ধন্যবাদ, আমি হয়তো বলতাম না। আর হাতুড়ি বর্ণ বহুল বচনে নুন বিলুপ্তি করে, যে ভাইয়া বলছিলেন। হ্যাঁ, এটা কি শব্দগত পরিবর্তন না অর্থগত পরিবর্তন? এটা শব্দগত পরিবর্তন। আচ্ছা, অর্থের মধ্যে কি পরিবর্তন করবে? অর্থের মধ্যে ভবিষ্যতে না হয়ে যাবে। ভবিষ্যতে কখনো না, মানে এটা তাকিদ দেবে, জোর দেবে। এখানে একটা তাকিদ দিল যে ভবিষ্যতে কখনো না, সে কখনো শুনবে না, সে কখনো করবে না, সে কখনো শুনবে না, এরকম একটা অর্থ হবে। এমন কেউ আছেন বুঝেন নাই? এমন কেউ আছেন বুঝেন নাই? ভাই অনেক ধন্যবাদ। শফিকুল ইসলাম আইডি থেকে যিনি আছেন, শুনতে পাচ্ছেন?
জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লানের অর্থ কি ভাইয়া? লান হয়তো মানে ভবিষ্যতে কখনো না। না, মানে অর্থে একটা লান। তাকিদ সহ এই অনুবাদটা দেয়, ভবিষ্যতে কখনো না। এক্সেলেন্ট, আলহামদুলিল্লাহ। এবার আমরা একটু প্র্যাকটিসে যাচ্ছি। যেমন জলামা একটা শব্দ, কি লেখা আছে ভাইয়া? জলামা। জলামা, জলামা হইলো অত্যাচার করা। এই যে দেখেন এই লোকটা জুলুম করছে, এই যে জুলুম করছে, তার মানে এই যে অত্যাচার করতেছে। আমি একটু মনে রাখার জন্য এই কথা বললাম। জলামা মানে অত্যাচার করা বা জুলুম করা। আমরা বলি না ভাইয়া লোকটা জালিম, জালিম। জালিম তার মানে কি সে নিজে অত্যাচারকারী, জালিম। তাহলে অত্যাচার করা, এই যে লোকটা অত্যাচার করছে মানে জুলুম করছে এর প্রতি। আলহামদুলিল্লাহ, বোঝা গেছে ভাইয়া? জি জি জি। তাহলে জলামা অর্থ কি? জলামা অত্যাচার করা, অত্যাচারী। অত্যাচার করা বা জুলুম করা, ঠিক আছে? জুলুম। হ্যাঁ, এবার আমরা শুধু রূপান্তরে যাব। হ্যাঁ, তাহলে যদি জলামা ইয়াজলিমু, ইয়াজলিমু অর্থ কি ভাইয়া? জলামা ইয়াজলিমু, ইয়াজলিমু হলো সে অত্যাচার করে বা করবে। জুলুম বলি, জুলুম করে বা করবে, অসুবিধা নেই, অত্যাচার বলবো অসুবিধা নেই। হ্যাঁ, এখন লান আসা এক বছরের প্রান্তিকে কি করে? লান এক বছরের প্রান্তিকে এটা হলো জবর দেয়া। জবরটা আগে ছিল পে, হ্যাঁ মাশাআল্লাহ, আগে ছিল। তাহলে লাই ইয়াজলিমা পড়বেন, কি কারণে জবর হলো সেটা বলবেন, কি কারণে নুন থাকবে না সেটা বলবেন, তারপরে অর্থ বলবেন। এবার বলেন তো ভাইয়া অর্থটা কি হবে? আচ্ছা, এটা হবে হলো লাই ইয়াজলিমা, এটা হলো শেষের যে পেশ ছিল মিমের উপরে প্রান্তিকে, এটা ওই হাতুড়িতে পিটায় আপনার জবর করে ফেলছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, তারপরে আর হলো এটার এই অর্থ কি? অর্থের পরিবর্তন করে ফেলছে। হ্যাঁ, সে লান থাকাতে সে কখনো জুলুম করবে না, হবে করবে না। মাশাআল্লাহ, আর বিস্তারিত বলা লাগবে না, আমরা শুধু পড়বো আর অনুবাদ করব। পরেরটা পড়েন। এটা হলো লা 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 ইয়াজলিমু। হ্যাঁ, অর্থ লা ইয়াজলিমু, এটা হবে হলো লা ইয়াজলিমু, তারা কখনো জুলুম করবে না, করে বা করবে না। না না, একটা অর্থ হবে শুধু ভবিষ্যৎ। এই যে ভবিষ্যৎ একটা অর্থ হবে, তারা কখনো জুলুম করবে না, একটা কালের অর্থ হবে লান থাকার কারণে, শুধু ভবিষ্যৎ। এবার বলেন, পড়েন। লা ইয়াজলিম, না, লান তাজলিম, তাজলিমা। লা তাজলিম, তাজলিম মানে তাজলিমা, লিমা, লান তাজলিমা। লা তাজলিমা, তুমি কখনো জুলুম করবে না। মাশাআল্লাহ, পরেরটা পড়েন। লা তাজলিমু, লা তাজলিমু হবে কি, যে তোমরা কখনো জুলুম করবে না। মাশাআল্লাহ, কঠিন তো অনেক, তাই না ভাইয়া? না না না, আপনি বলার পরে কি কঠিন থাকে না তো? এটা একটু বেশি হয়ে গেল না? না না না, পড়েন নেক্সট। এটা হলো কি লান আজলিমা। হ্যাঁ, লান আজলিমা, লান আজলিমা হলো আমি কখনো জুলুম করব না। মাশাআল্লাহ, নেক্সট। লান নাজলিমা, হ্যাঁ, না মানে আমরা কখনো জুলুম করব না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার নিচে একটা বাক্য আসলো, এর মধ্যে কোনো ভার্ব আছে? ভার্ব হলো ইয়াজলিমা। ইয়াজলিমা, ইয়া আছে, জবর আছে, ইয়া আছে, প্রান্তিকে জবর আছে, অর্থ কি হবে? ইয়াজলিমা, ইয়াজলিমা হলো সে সে কখনো জুলুম করবে না। অসাধারণ, আলহামদুলিল্লাহ ভাইয়া, থাকবেন। অনেক ধন্যবাদ, খুব ভালো লাগছে আমার কাছে। নুরুন্নাহার খানম আড়ি থেকে যিনি আছেন, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু এখানে দেখেন ইয়াজ লিমু, এর অর্থ কি আপু? একটু দেখে নি ভালো মতো। ইয়াজ লিমু, সে জুলুম করবে না। না, এখানে তো পেশ আছে, পেশ থাকলে কি হবে? একটু দেখে, দেখা যাচ্ছে না তো, একটু দেখে। ইয়াজলিমা, ইয়াজলিমা। আচ্ছা, আপনি একটু শুনতে থাকেন অথবা লিভ নিয়ে আবার জয়েন করেন। আব্দুল হালিম আইডি থেকে যে ভাইয়া আছেন, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখেন ইয়াজ লিমু অর্থ কি ভাইয়া? সে জুলুম করে বা করবে। মাশাআল্লাহ, কিন্তু এখানে অর্থটা কি ইয়াজলিমা? হ্যাঁ, ইয়াজলিমার অর্থ কি? ইয়াজলিমা সে কখনো জুলুম করবে না, করবে না, এখানে শুধু ভবিষ্যৎকাল। আর এখানে হলো অনতীতকাল। অনতীতকাল অর্থ কি?
ভবিষ্যৎ, বর্তমান এবং ভবিষ্যৎ মিলে অনৈতিক, দুইটা একসঙ্গে। অর্থটা বলছি, অর্থটা কি? ইয়াজলিম অর্থ কি? সে জুলুম করে বা করবে, করবে। করবে। আর লা যদি যুক্ত করি, লা ইয়াজলিমু অর্থ কি? সে কখনো জুলুম করেনি বা করবে না। কখনো হবে লান থাকলে, এখান তো লান নাই। সরি, সে জুলুম করেনি বা করবে না। করে না বা করবে না, সে জুলুম করে না বা করবে না। মাশাআল্লাহ, কোনো সমস্যা নেই। হ্যাঁ ভাই, আপনার যেটা ভুল হয়েছে এটা আমারও হবে, এটা নিয়ে টেনশন করবেন না। বোঝা গেছে কি না এটা হলো কথা। এমন কেউ আছেন যে বুঝেন নাই? এমন কেউ আছেন বুঝেন নাই? আনোয়ার রহমান এআইডি থেকে যিনি আছেন শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আনোয়ার রহমান বলছিলেন? জি। আচ্ছা আপু, এখানে দেখেন লান এর অর্থ কি? ভবিষ্যতে কখনো না। মাশাআল্লাহ, ভবিষ্যতে কখনো। আমরা একটা শব্দ দেখি, আখাজা। হ্যাঁ, আখাজা, আখজা, আখজা এর অর্থ হইলো, মনে রাখার জন্য বলছি, খুঁজে আনা মানে গ্রহণ করা। কি বলছি আপু? খুঁজে আনা বা গ্রহণ করা। গ্রহণ করা। এই জায়গায় এই দুটো অক্ষর ধরে শব্দটা একটু মনে রাখার একটু চেষ্টা করছি, কারণ এই সব শব্দগুলো আমাদের মনে থাকবে না, এটা আমি 100% বিশ্বাস করি। কারণ আপনারা যে স্থানে আছেন এই স্থানে আমি ছিলাম, আমার মনে থাকতো না, তখন আমি এরকম ভাবতাম যে এই শব্দটা আমি কিভাবে মনে রাখবো। তাহলে আখাজার এখানে খোঁজা, এটাতে একটু মনে রাখলাম যে আখাজা খুঁজে আনা মানে গ্রহণ করা। কোনো কিছু খুঁজে আনলে কি গ্রহণ করে না আপু? জি। আচ্ছা আলহামদুলিল্লাহ, এবার আমরা রূপান্তর গুলো দেখবো। আখাজা ইয়া খুজু, আখাজা থেকে হয় ইয়া খুজু। ইয়া খুজু সে গ্রহণ করে বা করবে, মানে শব্দের প্রান্তিকে যদি জালে পেশ থাকে তাহলে অর্থ হবে সে গ্রহণ করে বা করবে। কিন্তু এখানে দেখেন শব্দটা আছে লাই, লাইয়া খুজা, প্রান্তিকে জবর আছে। এখন কি অর্থ হবে আপা? সে কখনো গ্রহণ করবে না। মাশাআল্লাহ, পরেগুলো পড়তে থাকেন আর অর্থ বলতে থাকেন। আচ্ছা, লেখাটা না একটু ছোট, আপনি এখন বড় করছি। হ্যাঁ পড়েন। লাই ইয়া খুদু, 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 হ্যাঁ, সে তারা কখনো গ্রহণ করবে না বা করে না। না, যদি পেশ থাকতো, অনুন থাকতো, তাহলে অনতীতকাল হইলে দুইটা অর্থ হইতো। এখন লাম যেহেতু সাথে আছে, তাহলে শুধু ভবিষ্যতের, সে তারা কখনো গ্রহণ করবে না। আর এখানে জাল, জাল লাইয়া খুজু, তারা কখনো গ্রহণ করবে না। লাইয়া খুদু, হ্যাঁ, তারা কখনো গ্রহণ করবে না। মাশাআল্লাহ। আপনারা যারা মোবাইল ইউজ করেন, মোবাইলটাকে এরকম দাঁড় করে না রেখে এই মোবাইল স্ক্রিনটাকে এরকম আড়াআড়ি করে ধরবেন। যারা বুঝেন না তারা আপনার আশেপাশে বাচ্চাদের বলবেন যে আমার এরকম করে দে, তখন ওরা দেখবেন যে সুন্দর মতো করে দেবে। আমিও এই জিনিস পারতাম না, আমি তখন ওই আশেপাশে লোকজনের হেল্প নিতাম। আলহামদুলিল্লাহ। আর একটা পড়েন আপু আপনার জন্য লাস্ট, লান তা খুজা। লান তা খুজা অর্থ কি? তারা তুমি কখনো গ্রহণ করবে না। মাশাআল্লাহ, এক্সেলেন্ট। আপনি একটু থাকবেন, আপনাকে অনেক ধন্যবাদ। মুক্তি রহমান আইডি থেকে যিনি আছেন শুনতে পাচ্ছেন? রায়হানা বাসের। জি জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুক্তি রহমান আপু দেখেন পড়েন কি আছে? এখানে হচ্ছে কি লান তাকুলু। মাশাআল্লাহ, অর্থ কি? এটার অর্থ হচ্ছে কি তোমরা কখনো গ্রহণ করবে না। করবে না। কেন আপনি করবে না দুইটা কালে অনুবাদ কেন করেন নাই? কারণ তার পূর্বে লান আছে। তার পূর্বে কি আছে? লান আছে। মাশাআল্লাহ। এবার পরেরটা পড়েন, কি অর্থ হবে? লান আকুযা। হ্যাঁ, অর্থ কি? আমি কখনো গ্রহণ করব না। মাশাআল্লাহ। পরেরটা পড়েন। লান নাকুযা। হ্যাঁ, অর্থ? আমরা কখনো গ্রহণ করব না। আপু আপনি বুঝতে পারছেন কিনা? জি ভাই, আপনার এটা পড়তে 1-10 সেকেন্ড দেরি হয়েছে, এটা আমার বা আমাদের কারোর সমস্যা না। মোট কথা হলো আমি বুঝছি কিনা এটা হলো কথা। আলহামদুলিল্লাহ। এবার দেখেন এখানে আপু একটা লাইন আছে, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, ওই যে আয়াতুল কুরসিতে আমরা পড়ি। হ্যাঁ, তাহলে লা তাখুযু, লা আছে, খেয়াল করেন এখানে আছে লা, তারপর তাখুযু, এই হুটা বাদ। তাহলে এই দুইটা শব্দ, লা একটা আর তাখুযু দুইটা মিলে অর্থ কি হবে? এটা হবে যে তোমরা
গ্রহণ, তোমরা পেলেন কোথায় আপু? 1 বছর না? তুমি ও হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি হুম। তুমি গ্রহণ গ্রহণ করো না বা করবে না? করো না বা করবে না। করবে না, হ্যাঁ। এটা পরবর্তীতে অনুবাদটা কি হবে এটা আমরা পরে এগুলো চিন্তা করব। এখন যতটুকু পড়া আছে সামনে এটুকু শুধু বুঝলাম। তাহলে লা তাআখুযু তুমি গ্রহণ করো না বা করবে না। এমন কেউ আছেন বুঝেন নাই? আমরা ধীরে 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 শব্দ বাড়াচ্ছি, অনুবাদটা বুঝতেছি। কেউ না বুঝলে বলবেন। এমন কেউ আছেন বুঝেন নাই? আমি একটু বলতে চাই হুজুর, জি বলেন। আমি একটু বলতে চাই হুজুর। হুজুর এই যে বহু বছরের যে নুন পড়ে গেছে এটা তো কেউ বলেনি হুজুর। কেউ বলে নাই? না, কোথা থেকে শুনলাম না তো। আপনি কখন জয়েন করছেন? এই তো এই মাত্র জয়েন করলাম, তো ওই খালি পড়ছে সবাই, কিন্তু নুন পড়ে গেছে ওটা তো কেউ বলে নাই। আচ্ছা। এগুলো নিয়ে আলোচনা হয়ে গেছে, হ্যাঁ। আপনি এখন জয়েন করে যদি এই কথা বলেন তাহলে তো হবে না। আপু যে আপনি পড়তেছিলেন, আপু এই কথা কি বলা হয়েছে নুন পড়ে গেছে? জি জি ভাইয়া, ওই যে হাতুড়ি বোনা হ্যাঁ আমি বলছি হুজুর, আমি বলছি যে ধরেন আপনি পড়াইছেন, কিন্তু কোনো ছাত্র যারা পড়তে পড়ে তারা ওই যে প্রশ্ন করছেন যখন কিভাবে হলো, যেমন ওই যে জবর পরে শেষেরটা বলছেন, আর বহু বছরে নুন পড়ে গেছে কেউই বলেনি কোনো ছাত্র, তাই বলতেছে। আপনি বলছেন ঠিক আছে, তাই বলতেছি, আর কিছু না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, আপনি বলার জন্য অনেক ধন্যবাদ। গুড, আপনি বলায় আমাদের অনেকের আবার জিনিসটা মনে আসলো। আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা এখানে একটা জিনিস খেয়াল করি, আপনি কি ক্লাসে ভয় পাচ্ছেন? এই ভয় ছেড়ে শুরু করুন। কোরআনের ভাষা আসলে কঠিন না, ভয়টা হলো আসল বাধা। এখানে আমরা যারাই আছি একটু খেয়াল করি। আলহামদুলিল্লাহ, আমি যেভাবে চেষ্টা করতেছি, এখানে যারা পুরাতন আছেন আমার সাথে, এখনকার উপস্থাপন আর আগেরকার উপস্থাপন রাত দিন পার্থক্য। যারা আমার সাথে পুরাতন আছেন দুই একজন, যে কোনো একজন বলেন তো এখন বিষয়টা সহজ না কঠিন আগের তুলনায়? হ্যাঁ, একটা হলো ওনারা আগে পড়ছেন, এটাই শুধু কারণ না, এখন যেভাবে প্রেজেন্টেশনটা হচ্ছে এটা অনেক অনেক সহজ করে। তো যাই হোক, ভয়টা হলো আসলে ভয়টা ছেড়ে দেন, আমার সাথে পড়া দেন। যে ভাইয়া এখন একটা কারেকশনের কথা বললেন, খুব ভালো লাগছে, কোনো সমস্যা নেই। ওই আপু ভার্সন আপডেট হচ্ছে, মানে অ্যান্ড্রয়েড ফোন যেরকম ভার্সনে আপডেটের নতুন নতুন কিছু আসে, আলহামদুলিল্লাহ প্রত্যেকটা আলহামদুলিল্লাহ। জি মাহমুদ ভাই বলছেন আলহামদুলিল্লাহ। এরপরে দেখেন থেমে যাবে। ভাইয়া এই গ্রামারটা যেমন আমি একদম মানে একদমই নতুন, যে কারণে আটকে আটকে যাচ্ছি বেশি। আপনার নাম কি আপু? একটু সমস্যা লাগছে। আনোয়ারা রহমান। আচ্ছা, কোনো সমস্যা নাই আপু, আপনি তো আলহামদুলিল্লাহ ভালো পড়ছেন, অনেকে এটুকু পারে না, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় কথা হলো ভয় ছেড়ে দেন, দ্বিতীয় কথা হলো থেমে যাবেন না। হ্যাঁ, মনে করেন আপনি অল্প বুঝেন, এই যে বললেন অল্প বুঝলেও চালিয়ে যান, এই ধারাবাহিকতাটা হলো সফলতা। আপনি যদি মনে করেন এখন কঠিন হয়ে গেছে, তাইলে আপনি মরে গেছেন। বরং আল্লাহ বলছেন সহজ, আপনি লেগে থাকেন, দেখবেন যে আপনার সফলতা আসবেই। এরপরে দেখেন আল্লাহর জন্য শিখুন, এই কথাটা মনে রাখবেন যে আমি শিখতেছি আল্লাহর জন্য। যদি নিয়ত ঠিক থাকে, মহান আল্লাহ নিশ্চয়ই এই বিষয়টাকে আমাদেরকে জন্য সহজ করে দেবে। এই কথাটা আমরা মনে রাখি। আলহামদুলিল্লাহ, আমাদের একটা কমন স্লোগান, গত ক্লাসও বলছি, লেগে থাকেন, লেগে থাকেন, আবারও বলবো লেগে থাকেন, ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ সফলতা আসবে। এই জায়গায় কারো কোনো মন্তব্য, কোনো কথা আনমিউট করে বলতে পারেন। ভাইয়া আসসালামু আলাইকুম। আপনার যে মোটিভেশন, এই যে তিনটা কথা বললেন, বিশাল কিছু, এটা অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আমাদের সবাইকে ইনশাআল্লাহ। এখানে যারাই আছি, আমি বলছিলাম প্রথম দিনের ক্লাসে যে আমার সাথে 4টা ক্লাস করেন শুধু। এরপরে আপনারা বলেন যে ভাইয়া আপনার এই আচরণ, এই ব্যবহার, এই সমস্যার কারণে আমরা আপনার ক্লাসটা করব না, এরকম একটা কিছু বলে যান। আমার তাহলে এটা শিক্ষা হবে যে আমি আল্লাহর কালাম শেখানোর জন্য মানুষকে দাওয়াত দিছি, কিন্তু আমি এই কারণে পারতেছি না, আমি যাতে সংশোধন হতে পারি। এটা আমার একটা অনুরোধ আপনাদের, আপনারা 4টা ক্লাস করেন, আমার সাথে দেখেন যে আপনারা পারেন কি। আর একটা কথা হলো, একটু বলি মাঝখানে, মনে করেন অনেকেরই বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে, এটা আমি বুঝি, কিন্তু আমরা ধীরে 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 আমাদের এই সিলেবাসটা এমনভাবে সাজানো, আপনাদের প্রশ্ন উত্তর সবে আসবে। তারপরও প্রশ্ন করতে ভয় নাই, আমাদের শেষে প্রতিদিনের ক্লাসের শেষে একটা প্রশ্ন উত্তর পর্ব থাকবে, ওই পর্বে আপনারা যে কোনো প্রশ্নই করতে পারবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন কি একটা কথা বলতে পারি ভাইয়া? যে ভাইয়া আগে বলছিলেন বলেন। জি ভাইয়া, একটু কথা যোগ করতে চাই, সেটা হচ্ছে
ওই ভাই আগে বলেন, মাহমুদ ভাই বলেন আগে। সেটা হচ্ছে এই আনোয়ারা আপু মাত্রই বলল অল্প বুঝি, মাশাআল্লাহ। আর স্লাইডটা এমন ভাবে এসেছে, ওনার কথার সাথে সাথেই এসেছে অল্প বুঝলেও চালিয়ে যান। এটা আমার কাছে খুব খুব বেশি ভালো লাগছে। না এগুলা উপর থেকে আসছে, এগুলা আগে ছিল না, বুঝছেন? এগুলা জি আমাদের ভাইয়া। শিক্ষার্থীদের যে কথাবার্তা ক্লাসে মাঝে মধ্যে আসছে সেটার রেজাল্ট এটা, আলহামদুলিল্লাহ এটাই ভাইয়া। এটাই তো বললাম যে ভার্সন যেরকম আপডেট হয়, মাশাআল্লাহ ক্লাসগুলো এরকম হ্যাঁ আপডেট ঠিক আছে, হয়েছে। আমরা আবার শুনবো। আসসালামু ভাই, আলাইকুম। না না না, আরেকজন ভাইয়ের কথা শুনবো, এরপর পরে লাস্ট। আসসালামু আলাইকুম। ওই ভাই বলেন। হ্যাঁ কোন ভাই বলবো? আপনি আপনি না ভাইয়া, আপনি না, ওই ভাই। জি আমি বলবো। হ্যাঁ, আপনার নাম কি ভাইয়া? আব্দুল খালেক। খালেক ভাই বলেন। আমার কথা যে ভয় পাবো কি পাবো না, আমাদেরকে তো জিজ্ঞেসই করেন না, কখনো ডাকেন না, তো সেই জন্য আর কি। আচ্ছা, আপনাকে আমি ডাকি না, এই কথাটা তো আমার বিরুদ্ধে একটা অভিযোগ হইলো। কি জন্য? আপনি কি হ্যান্ড রেজ করছেন? কি করবো? হ্যান্ড রেজ করছেন? হ্যান্ড রেজ করি নাই তো। তাহলে আমি আপনাকে বুঝবো কিভাবে যে আপনি প্রস্তুত কি প্রস্তুত না? তাহলে আমি কি আপনার নাম জানি? আমি আন্দাজে কিভাবে ডাকবো? তাহলে সবসময় হ্যান্ড রেজ করে রাখতে হবে নাকি? আপনি কি নতুন জয়েন করছেন ভাইয়া? হ্যাঁ, নতুন জয়েন করছি। আচ্ছা হ্যাঁ, দেখেন, হ্যাঁ ক্লাসটা দেখতে থাকেন, হ্যান্ড রেজ করেন। আসসালামু আলাইকুম, কাজী নাজমুল বলছি। আপনার যে ভাই বললো যে ওই নুন পুড়ে গেছে, না কারো কথাটা না কারো কথার প্রেক্ষিতে কোনো কথা বলা যাবে না। জি, অন্য কোনো কথা থাকলে আমরা নেব। একটু মিউট থাকি সবাই। জি একটু থাকি, আলহামদুলিল্লাহ। জাহিদুল ইসলাম ভাই বোধহয় পড়া দিয়েছিল। একটু মিউট থাকি সবাই। শামীমুল ইসলাম আছেন? শামীমুল ইসলাম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আরেকটা শব্দ দেখি, হ্যাঁ একটু আমাদের একটু সময় যায়। আবাদা, হ্যাঁ আবাদা একটা শব্দ। আবাদা মানে ইবাদত করা। আবাদা মানে কি ভাইয়া? ইবাদত করা। বলে না আব্দুল্লাহ ইবাদত করা। আব্দুল্লাহ আবেদ। তাহলে আবাদা ভার্ব হিসাবে এটার অর্থ হয় ইবাদত করা। আমরা এই ইবাদত করা একটা ছবি সহই করে আনছি যাতে আমাদের বিষয়টা মনে থাকে, এটি আর কিছু না, আলহামদুলিল্লাহ। ভাইয়া দেখেন, লাই ইয়াবুদা শব্দের প্রান্তিকে জবর আছে, অর্থ কি? সে কখনো ইবাদত করবে না। হ্যাঁ, পাখিগুলা জবর কেন হলো ভাইয়া? ওই লানের কারণে। লানের কারণে এক বছরে জবর, বহু বচনে কি করে? নুনটা উঠে যায়। নুনটা উঠে যায়, মাশাআল্লাহ। এখানে একটা নুন ছিল, এই নুনটা এখন উঠে গেছে লানের কারণে। তাহলে লাই ইয়াবুদু অর্থ কি? তারা কখনো ইবাদত করবে না। মাশাআল্লাহ, তারা করে। আরেকটা পড়েন, লায়ান তাবুদা অর্থ কি? লা তাআবুদা, তুমি কখনো ইবাদত করবে না। এক্সিলেন্ট এক্সিলেন্ট ভাই, থাকবেন, আবার আপনাকে আমি নেব, আলহামদুলিল্লাহ। লাকি আক্তার পড়া দিয়েছিলেন আমার যতটুকু মনে পড়ে। সিরাজুল ইসলাম আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া পড়েন তো, লান তা'বুদু অর্থ কি? তোমরা কখনো ইবাদত করবে না। মাশাআল্লাহ, পরেরটা পড়েন। লান আ'বুদু, দেখে দেখে পড়েন। আমি কখনো ইবাদত করব না। দেখে দেখে পড়েন। লান আ'বুদু আ'বুদা, সরি, লান আ'বুদা, হ্যাঁ অর্থ কি? আমি কখনো ইবাদত করব না। আপনাকে আমি আর নিতে পারতেছি না, একটু মিউট হন। হ্যাঁ, আপনার হেডফোন ইউজ না করলে আপনাকে আর নিতে পারবো না। এই যে দেখেন প্রবলেমটা। থাকবেন ভাইয়া, অনেক ধন্যবাদ। আব্দুল হালিম ভাই আছেন? আপনি বোধহয় একটু পড়া দিচ্ছেন। আব্দুল হালিম ভাই? জি আচ্ছা, একটু থাকেন। হাসিনা আক্তার আইডি থেকে যিনি আছেন, শুনতে পাচ্ছেন? হাসিনা আক্তার। ওয়ালাইকুম আসসালাম। আপু একদম লাস্টেরটা পড়েন তো, কি লেখা আছে? লান না'বুদা, মাশাআল্লাহ, অর্থ কি? আমরা কখনো ইবাদত করব না। মাশাআল্লাহ। এবার এখানে নিচে একটা বাক্য আছে, এর মধ্যে কোনো ভার্ব আছে? ভার্ব না'বুদু আছে। কি আছে? না'বুদু, না আবুদু, নুন আছে আর শেষে পেশ আছে, তাহলে অর্থ কি? আমরা কখনো আমরা ইবাদত করব না। না আছে কোথায়? এখানে তো কোথাও না আছে। না'বুদু, এটা লান না লান তো নাই আপু, এখানে তো লান নাই। লান আছে? না'বুদা,
পেশ জবরও নাই, লান না আবুদ, ইয়াকা না আবুদু ইয়াকা নাস্তাইন, এই যে না আবুদু অর্থ কি? আমরা ইবাদত করব না। না পেলেন কোথায়? আমরা ইবাদত করি বা করব। যদি এখানে লা থাকতো তাহলে হয়তো আমরা ইবাদত করি না বা করব না, আর যদি লাম থাকতো তখন আমরা বলতাম আমরা কখনো ইবাদত করব না। বুঝাইতে পারছি আপু? জি জি। আচ্ছা, এবার আপনি আবার বলেন না আবুদু, এর অর্থ কি? না আবুদু, আমরা ইবাদত করি বা করব। আমরা ইবাদত করি বা করব। মাশাআল্লাহ। আবার বলেন তো আপু, একটু জোরে বলেন তো। আমরা ইবাদত করি বা করব। আপনি ভয় পাইছেন? ভাই না, আমি কথা কম বলি তো এই জন্য। না, এখন তো আলহামদুলিল্লাহ অনেক কথা বলতে পারলেন। আলহামদুলিল্লাহ আপু, অনেক ধন্যবাদ, খুব সুন্দর পড়ছেন। হ্যাঁ, আবার দেখেন লা আবুদু, লা আবুদু, আমি ইবাদত করি না করব না। এখানে হলো আমি ইবাদত করি না করব না। করব না। আলহামদুলিল্লাহ করি বা করব। একটু থাকেন, এখানে পুরোটা অর্থ হলো আমি ইবাদত করি না বা করব না। আলহামদুলিল্লাহ আপু, আপনাকে অনেক ধন্যবাদ। শরীফুল ইসলাম আইডি থেকে যিনি আছেন, শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে বিষয়টা লক্ষ্য করি যে সামিয়া আগে দেখছিলাম ইয়াসমাউ পেশ আছে, আবার ইয়াসমাউ না, এখানেও অনুন আছে, কিন্তু এখানে দেখেন প্রান্তিকে কি আছে ভাইয়া? পেশ আছে, সাকিন আছে। কি আছে ভাইয়া? সরি, সাকিন আছে। হ্যাঁ, সাকিন আছে। এখানে দেখেন পেশের মাঝখানে একটা শূন্য আছে, মাঝখানে একটা ফাঁকা আছে, কিন্তু এটা মাঝখানে ফাঁকা নাই, এটা হলো সাকিন। তাহলে এখানে সাকিন কেন, এটা দেখবো। আবার বহু বচনে দেখেন নুন নাই। এই নুনটা এই দুইটা ক্ষেত্রে একই কথা, যে কে বিলুপ্ত করলো, কেন বিলুপ্ত করলো, এই ক্ষেত্রে অনুবাদটা কি হবে সেটাই, এই রূপান্তরটা, এই অনুবাদটাই আমরা কিছু বলতেছেন কেউ? না, ওনার পাশে থেকে নয়েজ হচ্ছে তো এই জন্য। আচ্ছা, কোহিনুর ভাই আছেন? ভাইয়া স্ক্রিনটা দেখা যাচ্ছে না। কোহিনুর ভাই আছেন? লগ আউট হয়ে জয়েন করেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। শরীফুল ইসলাম ভাইয়ের সাথে কথা বলতেছিলাম। কার সাথে কথা বলতেছিলাম? মাসুদ ভাই আছেন? মাসুদুজ্জামান, তাসলিমা বেগম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাসুদুজ্জামান বলছি। হ্যাঁ, একটু শুনি। তাসলিমা বেগম আপু আছেন? আচ্ছা, মাসুদ ভাই খেয়াল করেন, এখানে একটা আসছে কি লাম, এটার নাম হলো কাটারি বর্ণ। একটু আগে দেখছিলাম হাতুড়ি, এটা হলো কাটারি বর্ণ। কাটারি বর্ণের ওই আগের মতো একই কাজ, দুইটা কাজ। একটা হলো শব্দগত পরিবর্তন, আর একটা হলো অর্থগত পরিবর্তন। কি বললাম ভাইয়া? ভাইয়া স্ক্রিন দেখা যায় না। পরিবর্তন আর একটা হলো অর্থগত পরিবর্তন। আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন যে ভাইয়া কথা বলতেছেন মাসুদ ভাই? জি জি জি, দেখতে পাচ্ছি। যিনি দেখতে পান না, একেবারে স্থায়ী আদেশ, তিনি লিভ নিয়ে আবার জয়েন করবেন। লিভ দেন, আবার জয়েন করেন। মাসুদ ভাই পরেরটা দেখেন, লাম ইয়াসমাহু, এই লামের একটা কাজ আছে। শব্দের প্রান্তিকে কি আছে? শব্দের প্রান্তিকে সুকুন আছে, পেশ আছে, পেশ পেশ আছে। হ্যাঁ, এই পেশটাই দেখেন, হ্যাঁ, লাম যখন একসাথে বসবে, এখান থেকে একটা প্লাস চিহ্ন ছিল, যখন একসাথে বসবে তখন দেখেন এখানে এটা সাকিন হয়ে যায়। এই সাকিনটা কে দিছে? সাকিনটা দিছে লাম। লাম, মাশাআল্লাহ। তাহলে আগে লাম এক বচনে প্রান্তিকে সাকিন দেয়। এখন লা ইয়াসমাউ, সে শুনে বা শুনবে, আর যখন এই যে সাকিন দিল তখন সে কখনো শোনেনি, মানে অতীতে কখনো না, সে কখনো শোনেনি, মানে অতীতে কখনো না। কি বললাম ভাইয়া? অতীতে কখনো না, অতীতে কখনো না, মানে সে কখনো শোনেনি, কখনো শোনেনি। বিষয়টা শুধু একটু খেয়াল করলে আমরা বুঝবো। আলহামদুলিল্লাহ। কাটারি বর্ণ, হাতুড়ি বর্ণ, এগুলো যাই আসুক বহু বচনে নুন বিলুপ্তি করে। কি বললাম ভাইয়া? হাতুড়ি বর্ণ যা আসুক নুন বিলুপ্তি, হাতুড়ি বর্ণ, কাটারি বর্ণ, এগুলো যাই আসুক নুন বিলুপ্তি করে বহু বচনের। আলহামদুলিল্লাহ। এবার দেখেন, হ্যাঁ, লাম ইয়ালিদ অলাম ইউলাদ, এই যে একটা আয়াত আছে সূরা ইখলাসে, এই বহুল ব্যবহৃত আয়াতটা যদি মনে রাখতে পারি তাহলে আমাদের পড়াটা সহজ হয়ে যায়। যে লাম ইয়ালিদ, এই যে প্রান্তিকে জবর দিল, অলাম ইউলাদ প্রান্তিকে জবর দিল, এই কথাটা মনে রাখলে এটা সহজ হয়ে যায়। যেমন তিনি সুকুন, হ্যাঁ সুকুন। তাহলে তিনি কখনো কাউকে জন্ম দেননি, আবার তাকে কখনো জন্ম দেওয়া হয়নি, এটা হলো অনুবাদ। যাই হোক, অনুবাদ আমরা পরে খেয়াল করব। এটা মনে রাখার আর একটা উপায় বলি, এই যে লাম, এটা মনে রাখার একটা উপায় বলি। দেখেন,
করেছিলাম। যে ভাইয়া পড়তেছিলেন এটাকে অতীতকালের অনুবাদ করলাম না বর্তমান কাল? বলেন বলেন। অতীতকালের। তার মানে লাম থাকলে কি দিয়ে অনুবাদ? অতীতকালের অনুবাদ। মাশাআল্লাহ, এটা খেয়াল রাখলে আর কিছু রাখা লাগবে না। লাম আছে মানে অতীতকালের অনুবাদ করলাম। শব্দের পূর্বে লাম থাকলে কোন কালের অনুবাদ ভাইয়া? শব্দের পূর্বে লাম থাকলে অতীতকালের অনুবাদ। মাশাআল্লাহ, একটু থাকবেন, অনেক ধন্যবাদ। সাজিদুর রহমান ভাই আছেন? সাজিদুর রহমান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা লাম দিয়ে এখন একটু প্র্যাকটিস করি। সালা হলো এই যে প্রশ্ন করা। কি বললাম ভাইয়া? সালা প্রশ্ন করা। প্রশ্ন করা। এই যে মনে করেন সওয়াল ও জবাব, রমজান একটা প্রশ্ন কি হয়, প্রশ্ন করা কি? স্টুডেন্ট স্যারের ওস্তাদের কাছে জিজ্ঞেস করতেছে সালা অর্থ কি, ওই সালা মানে এই যে প্রশ্ন করা, এটাই হচ্ছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে সালা ইয়াসালু, সালা ইয়াসালু, সেখান থেকে এখানে ইয়াস আল হয়েছে। শব্দটা প্রান্তিকে সাকিন হয়েছে। সাকিন কে দিল? লাম দিয়েছে ভাই। লাম যদি না থাকতো তাহলে কি হইতো? ইয়াস আলু। ইয়াস আলু হইতো। ইয়াস আলু সে প্রশ্ন করে বা করবে। লাম ইয়াস আল তাহলে অর্থ কি? সে কখনো প্রশ্ন করেনি। করেনি। পরেরটা বলেন। ইয়াস আলু না ছিল, নুনটা ছিল, নুন নাই। কেন নাই? লাম থাকার কারণে নুন বিলুপ্তি হয়েছে। তাহলে লাম ইয়াস আলু অর্থ কি? সে তারা কখনো প্রশ্ন করেনি। মাশাআল্লাহ, আরেকটা পড়েন। লাম তাস আল। লাম তাস আল, তুমি কখনো প্রশ্ন করনি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। আরিফুর রহমান আইডি থেকে যিনি আছেন, শুনতে পাচ্ছেন? আরিফুর রহমান ভাই, আরিফুর রহমান। আব্দুল খালেক ভাই আছেন? আব্দুল খালেক, যারা পড়া দিচ্ছেন হ্যান্ডিস করেন। আব্দুল খালেক ভাই। নাসির আহমেদ এই আইডি থেকে যিনি আছেন, শুনতে পাচ্ছেন? নাসির আহমেদ। কোহিনুর রহমান ভাই আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া এই যে লাম তাস আলু অর্থ কি? লাম তাসআলু, তোমরা কখনো প্রশ্ন করনি। মাশাআল্লাহ, এরপরটা পড়েন। লাম আসআল, হ্যাঁ, অর্থ? আমি কখনো প্রশ্ন করিনি। মাশাআল্লাহ, পরেরটা পড়েন এবং অর্থ বলেন। লাম নাসআল, হ্যাঁ, আমরা প্রশ্ন করিনি। মাশাআল্লাহ। এই যে আবার দেখেন ওয়া ইয়াস আলু না, এই সালা থেকে ইয়াসালু ইয়াসালু না, এই শব্দটা এবং এই শব্দটা দুটোর মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? আচ্ছা, এখানে নুন বিলুপ্তি, একটাতে নুন আছে আর একটাতে নুন নাই। হ্যাঁ, এইটা এখানে নুন নাই আর এখানে নুন আছে। এখানে অর্থ ছিল তারা কখনো প্রশ্ন করেনি। এখানে কি অর্থ হবে ভাইয়া? ইয়াস আলু না, ওয়া ইয়াসআলু না, তারা প্রশ্ন করে করবে। করবে। অ দিয়ে যুক্ত করলে কি অর্থ হবে? এবং তারা প্রশ্ন করে করবে, এবং তারা প্রশ্ন করে বা করবে। মাশাআল্লাহ, একটু পড়লে হবে, আর বাকিটু পড়া লাগবে না। আলহামদুলিল্লাহ। কারো প্রশ্ন আছে এই জায়গায়? এমন কেউ আছেন যে বুঝি নাই? আলহামদুলিল্লাহ ভাইয়া, একটু থাকবেন। জামিলুর রহমান আইডি থেকে যিনি আছেন, শুনতে পাচ্ছেন? সিদ্দিকুর রহমান। আচ্ছা, আবার আমি প্রথমে যাচ্ছি শুরু থেকে। খান ইসলাম, খান ইসলাম এই আইডি থেকে যিনি আছেন, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুনতে পাচ্ছি আমি, আমার সমস্যা হচ্ছিল ল্যাপটপে। হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। কি নাম বলছেন ভাইয়া? জামিলুর রহমান। হ্যাঁ, একটু আপনাকে নিচ্ছি, ওই খান ইসলাম ভাইয়ের পরে আপনাকে নিচ্ছি। যা খান ইসলাম ভাই, খেয়াল করেন, লাম অতীতে কখনো নাই অনুবাদটা হবে। এখানে দেখেন ফাআলা, ফাআলা একটা শব্দ। ফাআলা এটার অর্থ হলো করা। আমরা ইংরেজিতে যেমন বলি যে ডু, ডু অর্থ কি ভাইয়া? ডু অর্থ করা। করা। মাশাআল্লাহ, ফাআলা আর ডু একই কথা। আলহামদুলিল্লাহ। তাহলে লাম ইয়াফআল শব্দটা প্রান্তিকে সাকিন আছে না পেশ আছে? সুকুন আছে। সুকুন আছে, সুকুন আছে। তাহলে লাম ইয়াফাল, ফাল হলো করা, তাহলে লাম ইয়াফাল অর্থ কি? সে কখনো করেনি। মাশাআল্লাহ, কখনো করেনি। পরেরটা পড়েন এবং অর্থ বলেন। লাম ইয়াফআলু, হ্যাঁ, তারা কখনো করেনি। মাশাআল্লাহ, পরেরটা বলেন। লাম তাফআলু, তুমি কখনো করনি। দেখে দেখে বলেন। লাম তাফআল, মাশাআল্লাহ, ভালো করে দেখি। তাফআল, হ্যাঁ, তুমি কখনো করনি। মাশাআল্লাহ, পরেরটা তারপর হলো লাম
তাফআলু তোমরা কখনো করনি। মাশাআল্লাহ। যারা পড়া দিতে যাচ্ছেন একটু হ্যান্ডেজ করেন, হ্যান্ডেজ অনেক ছিল এখন নেমে গেছে, কারণটা বুঝি না। পড়া তো কঠিন কিছু না ভাইয়া, অনেক ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর পড়ছেন। আমি আরেক ভাইকে বলছিলাম কথা বলবো, খান ইসলাম ভাইয়া আছেন? খান ইসলাম ভাই আমি তো বলছি আবার আরো বলবো, দেন তাহলে আপনি থাকেন, ঠিক আছে আমি আবার নেব। হ্যাঁ, আব্দুল সোহান ভাই আছেন? আব্দুল সোহান ভাই, জাহিদুল ইসলাম। আসসালামু আলাইকুম। কে বলছিলেন? জি জাহিদুল ইসলাম। হ্যাঁ ভাইয়া, লাম তাফআলু অর্থ কি? লাম তাফআলু, তাফআলু হচ্ছে ফাআলা করা, তাতে তোমরা কখনো করনি। মাশাআল্লাহ। পরেরটা বলেন। লাম আফআল, হ্যাঁ আফআল আমি কখনো করিনি। মাশাআল্লাহ। পরেরটা বলেন। লাম নাফআল, অর্থ আমরা কখনো করিনি। মাশাআল্লাহ। এবার এখানে একটা দেখেন, ফাইন লাম তাফআলু, এই যে তা আছে আর শব্দ শেষে একটা নুন ছিল, নুনটা পড়ে গেছে, এই যে নুনটা নাই, কেন নাই? ওই যে ওখানে লাম আছে এই জন্য। লাম আছে এই জন্য, মাশাআল্লাহ। তাহলে তাফআলু, লাম তাফআলু অর্থ কি? এটা হচ্ছে তাফআলু হচ্ছে তারা কখনো করেনি, তাতে তোমরা, তাহলে কি হবে? তুমি কখনো করনি। শব্দ শেষে এক বছর না বহু বছর? অওয়ালিফ আছে, এক বছর না বহু বছর? এটা বহু বছর। বহু বছর। তাহলে অনুবাদ বলেন। তোমরা কখনো করনি। এক্সিলেন্ট, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে আপনি একটু বেজে গেল, কোনো সমস্যা নেই, এজন্য আমার কোনো সমস্যা না, আপনারও সমস্যা না, আপনি হয়তোবা নতুন এই কারণে এটা হয়েছে। ঠিক বললাম ভাইয়া? জি আচ্ছা আলহামদুলিল্লাহ। আর একটা দেখেন, ওয়ালাম তাফআলু, এখানে দেখেন শব্দের শুরুতে তা আছে, শেষে নুন নাই, কেন নাই? ওই ইয়ার কারণে, লান আছে তো এই জন্য। লান আছে এই কারণে। আচ্ছা, তাহলে এই জায়গার অর্থ কি? ওয়ালান তাফআল, এবং তোমরা কখনো করনি, করবে না। এখানে হলো অতীতকাল, আর এখানে কি কাল? শুধু এটা হচ্ছে শুধু ভবিষ্যৎকাল, শুধু ভবিষ্যৎকাল। তোমরা কখনো করবে না, তাহলে এটা হবে নাকি? তোমরা কখনো করবে না, রাইট। নয়ন গাজী ভাই আছেন? আসসালামু আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে দেখেন ফাইন লাম তাফালু, এই যে লাম তাফালু এই দুটো শব্দের অর্থ কি? লাম তাফালু, তোমরা কখনো করনি। মাশাআল্লাহ। অতীতকাল না বর্তমান কাল? এটা আছে অতীতকাল। ও এটা আছে অতীতকালের অর্থ দেবে। অর্থ, হ্যাঁ মাশাআল্লাহ। পরেরটা দেখেন, লাম তাফালু, তাহলে তা আছে, শব্দের পেশে ওয়ালিফ আছে, তাহলে অর্থ কি এই জায়গায়? তোমরা কখনো করবে না, ভবিষ্যতের অর্থ দেবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এক্সিলেন্ট। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন? আমি একটু বলি, আপনাদের এই কথাগুলো সব মনে থাকবে না, এই জন্য আমাদের অনেক ডেডিকেটেড ভাইয়েরা খুব আপনাদের হেল্প করার জন্য দিনে বিভিন্ন সময় লিঙ্ক দেয়, ওখানে আপনারা যখন সময় পান তখন প্র্যাকটিস করতে পারেন। আমাদের এই রেকর্ড ভিডিও থাকে, এগুলো বারবার শুনেন, দেখবেন যে আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা নিচে একটা বিষয় খেয়াল করি, এই বিষয়টা খেয়াল করার জন্য আমি আরেকজনকে নিচ্ছি। আবুল কালাম আজাদ ভাই আছেন? আমি আবার উপর থেকে যাচ্ছি। যারা হ্যান্ডেজ করছেন, আচ্ছা এক মিনিট, যারা হ্যান্ডেজ করছেন পড়া দিতে পারেন না, এরকম কেউ আছেন? হ্যান্ডেজ করছেন পড়া দিতে পারেন না? জি আছি। আসসালামু আলাইকুম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকই রয়েছে। আচ্ছা একটু মিউট করি। যে ভাইয়া প্রথম বলছেন ওই ভাইয়ের নাম কি? সাইফুর রহমান। আবুল কালাম আজাদ ভাই একবার পড়া দিয়েছেন আমার যত দেয়নি, একবারও দেয়নি। দেন নাই না? আচ্ছা ঠিক আছে। এরপরে আরেকজন আপু বলছিলেন, হ্যাঁ সাইফুর রহমান ভাই নেব, হ্যান্ডেজ করা থাকতে হবে। আচ্ছা এখানে হ্যাঁ ডাকবো ভাইয়া, আমি কয়েকজনের ডাকছিলাম, মাঝখানে আপনারা হয়তো সাউন্ড করতে পারেন নাই, যে মিউট থাকেন। আবুল কালাম আজাদ ভাই বাদে বাকি সবাই মিউট থাকেন। ভাই নিচের বিষয়টা দেখেন, সে তারা, তুমি তোমরা, আমি আমরা, এই উপরের এই 6 জনের মধ্যে কাকে আদেশ করা যায় জানেন ভাইয়া? জি, সে তারা, তুমি তোমরা, আমি আমরা। হ্যাঁ, উপরে 6 জনের মধ্যে কাকে আদেশ করা যায়? হ্যাঁ জানেন আপনি?
তুমি তোমরা হ্যাঁ তুমি তোমরা এক আদেশ সে তারা আদেশ না করা যায় সে তারা এদেরকে আদেশ করা যায় না আমাকে কি আমি আদেশ করতে পারি না না এটাও পারি না এই দুটাও পারি না শুধু সে আর তুমি তোমরা এই দুইজনকে আদেশ করা যায় হতে পারে এই দুইটাকে কোনো এক সময় আদেশ করা যাবে সেটা ভিন্ন হবে আমরা ওই ব্যাপারটা পরে শিখবো আজাদ ভাই কি নয়েজ হয় না নয় হয় না তো না। আচ্ছা বাকি যিনি আপনি একটু আনমিউট করে কথা বলেন শুনতেছেন আজাদ ভাই জি শুনতেছি কাকে আদেশ করা যায় তুমি তোমরা তুমি তোমরা হ্যাঁ মাশাআল্লাহ একটু থাকবেন আপনার ওখান থেকে নয়েজ হচ্ছে আশেপাশ থেকে যে আপু বলছিলেন প্রথমে আপু আসেন তো কি নাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি ফজিলা পেরি ভাইয়া আচ্ছা বাকি সবাই মিউট থাকে আমি আস্তে আস্তে বলবো। ফজিলা আপা শুনতেছেন জি ভাইয়া আমার মনে হয় আমি আরো বলছি মিউট থাকেন আপনি হ্যান্ড হেডফোন যদি ইউজ না করেন তাহলে নিতে পারবো না এই যে দেখেন নয়েজ হইলে কথা রিপিট হলে আমি নিতে পারবো না ফজিলা আপা থাকেন আরেকজন আপু কথা বলতে চেয়েছিলেন হ্যান্ড রেজ করছেন পরে দিতে পারেন না কে আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আপুর নাম কি আমি আসমা বেগম আপা আপনি তো একটু পুরাতন আপনি শুধু থাকেন আর কেউ আছেন ঠিক আছে হ্যাঁ আর কেউ আছেন নতুনদের মধ্যে আপুদের মধ্যে নতুন জি আপুদের মধ্যে আসসালামু নতুন আলাইকুম ভাইয়া আমি নাম কি আপু হ্যাঁ নুরুন্নাহার আপু। আপনি তো একটু পড়া দিয়েছেন আপু দিতে পারি না ডিস্টার্ব করছিল মোবাইলে আচ্ছা ঠিক আছে খেয়াল করি আমরা তুমি সাহায্য করো বা করবে তুমি সাহায্য করো না বা করবে না আর একটা অনুবাদ দিলাম যে খবরদার সাহায্য করো না তুমি একটু বিষয়টা খেয়াল করলে আমরা বুঝবো সেটা হলো যেমন একটা স্বাভাবিক কথা যে তুমি সাহায্য করো বা করবে আর একটা বললাম করবে না যে তুমি সাহায্য করো না বা করবে না কিন্তু আর একজনকে বললাম যে খবরদার সাহায্য করো না তুমি জি আপনি তো নয় জন তো আমি নিতে পারবো না জি নয়েজ নাই তো কথা বলেন না, হ্যাঁ। এখন দেখেন এখানে বলেন ইউ ডু নট ডু আর একটা হলো ডোন্ট ডু এখানে ইউ আছে পরেরটা দেখেন এই যে ইউ নাই মানে সাবজেক্ট উল্লেখ নাই আচ্ছা এই কথাটাও বোঝা দরকার নেই এখানে আমরা একটু দেখি তুমি সাহায্য করো বা করবে তানসুরু লা তানসুরু তুমি সাহায্য করো না বা করবে না এখানে একটা শব্দ দেখেন লা তানসুরু না তোমরা সাহায্য করো না বা করবে না এই তিনটা ব্যবহারে আজকে আমরা ব্যবহারগুলা এই কয়েকদিনে আমরা শিখছি আলহামদুলিল্লাহ এখন প্রশ্ন হইল এখানে দেখেন এই শব্দটা শুরুতে প্রান্তিকে কি আছে আপু প্রান্তিকে সুকুন আছে দেখেন তো এটা পেশ আছে লাতান শুরু হ্যাঁ আর এখানে কি আছে সুকুন সুকুন তাহলে কেউ না কেউ সুকুন দিছে কেউ না কেউ সুকুন দিছে হ্যাঁ জি লায়ের পরে পেশও থাকে লায়ের পরে সুকুনও থাকে এখন যদি সুকুন থাকে তাহলে কি অনুবাদ আর লা তাং শুরু তুমি সাহায্য করো না বা করবে না খবরদার তুমি সাহায্য লাতান শুরু সুর থাকলে খবরদার তুমি সাহায্য করো না আমরা কয়টা পড়াইছি আপু লাতান সুর এটা তো এখনো পড়াইনি পড়াইছি হ্যাঁ পড়লাম তো কে পড়াইছে আপনাকে আমি তো ভিডিওতে দেখলাম আচ্ছা আলহামদুলিল্লাহ ঠিক আছে লা তাং শুরু হ্যাঁ তুমি সাহায্য করো না বা করবে না কিন্তু যখন লা তাং সু লায়ের পরে এখানে পেশ কিন্তু যখন সাকিন আসবে তখন আমরা অনুবাদটা কিভাবে করব সেটা আমরা এখন দেখতেছি এই ক্ষেত্রে মনে করেন আপনার বাচ্চা পড়তে বসে না টেবিলে আপনি বললেন যে বাবা পড়তে বসে না দ্বিতীয়বার আবার বললেন বাবা একটু পড়তে বসো আদর করে তাও বসলো না তৃতীয়বার আবার বললেন বাবা তোমাকে কিন্তু আমি বারবার বলতেছি তুমি পড়তে বসো সে কোনোভাবেই পড়তে বসে না ফাইনালি তারা কি করবেন পড়তে না বসলে তাকে তো খুব জোরে জোরে ধমক দিয়ে জোরে সরে একটু বলবেন সেই ধমকের সুরে কথা নিয়ে এইটা লা তাংসুর খবরদার সাহায্য করো তুমি এবার বুঝছেন আপু জি ভিডিওতে এটা ছিল এটা ছিল না ভিডিওতে না একদম ছিল না না খবরদার এখন দেখেন আমি কথা বলি আমার কথা শুনবেন এরপরে জবাব দেবেন জি জি আচ্ছা কোনো অনুবাদে লা তাংসুর এর আগে খবরদার কথাটা থাকবে না যদি আমরা এটা বলি সাহায্য করো না তুমি সাহায্য করো না বা করবে না এই যে এরকম
তাহলে এইটা আর এই প্রান্তিকে সাকিন দেওয়া এটার মধ্যে কোনো পার্থক্য হয় না, এই জন্য আমরা ব্র্যাকেটে রাখলাম। খবরদার সাহায্য করো না তুমি তো ব্র্যাকেটে রাখলাম, কারণ আমরা অনুবাদে পাবো সাহায্য করো না বা করবে না এরকম পাবো, কিন্তু এটা পরিষ্কার বোঝার জন্য আমরা এক বছর না বহু বছর, এই জন্য ব্র্যাকেটে তোমরা বলবো, আর খবরদারটা অতিরিক্ত রাখবো। আলহামদুলিল্লাহ আপু, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি একটু থাকেন। আলহামদুলিল্লাহ একজন ভাইয়া কথা বলতে চাইছেন, মাঝখানে পড়া দিতে পারেন নাই, কি আছেন? সাইফুর রহমান, আসসালামু আলাইকুম। হ্যাঁ সাইফুর রহমান ভাই আসেন। আলহামদুলিল্লাহ, বাকি সবাই মিউট থাকেন। একটা গেল লা তাং সুরু সুর, এটা প্রান্তিকে সাকিন। এবার দেখেন এটা প্রান্তিকে কি আছে ভাইয়া? লা তাং সুরু না, কি আছে? ওয়াও নুন আছে। ওয়াও নুন আছে, এখানেও কিন্তু ওয়াও লা নুন আছে। হ্যাঁ আবার একটু দেখেন লা তাং সুরু, এখানে কি আছে কি নাই বলেন তো? ওয়াও 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 সুকুন আছে কিন্তু নুন বিলুপ্ত হয়ে গেছে। নুন বিলুপ্ত হয়েছে, এটারও শুরুতে লা আছে, এটারও শুরুতে লা আছে, এটারও শুরুতে লা আছে। জি, এই লায়ের জন্য এটাকে আমরা বলি নেগেটিভ কমান্ড, যে খবরদার সাহায্য করো না তুমি, এটা একটা নেগেটিভ কমান্ড। এই বিষয়টা আরেকটু বুঝি। এখানে দেখেন এটা মনে রাখবো কিভাবে, যে নুন নেই তো লা নেই, একটু খেয়াল করেন। তাকুলু না, অনুন আছে, এখন লা আসছে, লা তাকুলু। আবার দেখেন নুন আসলো, মানে নুন আসে, এখানে নুন যায়। আবার দেখেন তাকুলু, তাকুলু, এক পেশ আছে এক বচনে, বহু বচনে লা তাকুল, ঠিক আছে? এখানে দুই বহু বচনে নুন আসলো আর এখানে নুন চলে গেল। এবার দেখেন বিখ্যাত একটা আয়াত, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, এখানে এই অনুন আছে, আবার এখানে তাকুলুন ছিল, কিন্তু এখানে নুনটা নাই। কেন নাই ভাইয়া? লা থাকার কারণে নুন এখানে নাই। এই যে এখানে একটা লা থাকার কারণে এই নুনটা নাই। তাহলে এই লা এর নাম কি ভাইয়া? নেগেটিভ কমান্ডের লা, নেগেটিভ কমান্ডের লা। মাশাআল্লাহ ভাই, আপনি একটু থাকবেন, অনেক ধন্যবাদ, খুব সুন্দর করছেন, ভালো লাগছে। আলহামদুলিল্লাহ সাইফুর রহমান ভাই অনেক সুন্দর। তা আলহামদুলিল্লাহ। হ্যাঁ নজরুল ভাই আছেন? নজরুল ইসলাম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম হ্যাঁ ভাই দেখেন, হ্যাঁ লা নেগেটিভ কমান্ডের লা, এটা কি কিসের লা? নেগেটিভ কমান্ড। নেগেটিভ কমান্ডের লা। আমরা এখন শিখতেছি কি ধরনের লা? নেগেটিভ কমান্ড। নেগেটিভ কমান্ডের লা। ওই যে এক আপু বলছিল খবরদারের লা, কি বলছিল? খবরদারের লা। খবরদারের লা, মনে রাখার জন্য এই কথাটা খবরদারের লা আমার কাছে খুব ভালো লাগছে, এজন্য এই আপুর কথাটা এখানে আমি যুক্ত করে দিছি, খবরদারের লা। ওই আপু আছেন নাকি? তাহলে আখরাজা, হ্যাঁ আখরাজা একটা শব্দ, কি লেখা আসছে? আখরাজা। আখরাজা, আখরাজার অর্থ কি? আখরাজের অর্থ হলো জমি, মামলা, কেস, এগুলোর বলে না খারিজ করা। জি, জমি খারিজ করে দিছে, মামলা খারিজ করে দিছে, মানে মামলাটা কেসের মধ্যে ছিল, মামলার মধ্যে ছিল, এখন এটা বের করে দিছে, এটাই বলে খারিজ করে। তা খারিজ কথাটা আমরা বেশি পরিচিত, শুনছেন না? মামলা খারিজ করে দিছে। জি হ্যাঁ, তাহলে আখরাজা এটার অর্থটা কি তাইলে? সে খারিজ করেছে। খারিজ করেছে, আচ্ছা আলহামদুলিল্লাহ। এখন লা ইউখরিজু, লা ইউখরিজু অর্থ কি? তাকে তাকে সে খারিজ করে না, করবে না। সে বের করে না বা করবে না, এটা বলেন। সে বের করে না, সে বের করে না, করবে না। হ্যাঁ মাশাআল্লাহ, পরেরটা পড়েন। লা ইউখরিজুনা, তারা বের করে না, করবে না। মাশাআল্লাহ, আপনি একটু থাকবেন, একেবারে পড়া দিতে পারেন না, কিন্তু হ্যান্ডেস করা আছে। কে আছেন? খান শাহিদুল ইসলাম। জি আপনি পড়া দিয়েছেন শহীদ ভাই নাকি দেন নাই? না না, জি আমি। আচ্ছা শহীদ ভাইকে নেব, এরপর ওই ভাইয়াকে নেব। শহীদ ভাই আসেন, পরেরটা পড়েন তো, কি লেখা আছে? লা তা লা তুখিজু, পেশ আছে শেষে? বুঝতে কষ্ট ভাইয়া। লা এটার অর্থ বলি আমি। না, আগে আপনি বলেন শব্দের প্রান্তিকে পেশ আছে না সাকিন আছে? সাকিন। সাকিন, এই ধরনের, এটা হলো পেশ, আর সাকিন হলো মাঝখানে ওটা বন্ধ থাকে। হ্যাঁ ভাই একটু বুঝতে কষ্ট। হ্যাঁ এটা আমি বিশ্বাস করি, বুঝতে কষ্ট, তারপর আমি চেষ্টা করছি বড় করার। তাহলে লা তুকরিজ, এখানে হলো তুকরিজু অর্থ কি? তুকরিজু অর্থ তুমি
এই যে বের বের এটা বলেন লা ইউখরিজু, এটা বলেন। এটা হচ্ছে লা ইউখরিজু, সে বের করে না, করবে না। লা ইউখরিজু, সে বের করে না বা করবে না। কিন্তু এই জায়গার মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? এটা হলো ওই যে তুকরিজু, এখানে তুমি বের করো, করবে না। ভাইয়া শব্দের মধ্যে এইটা আর এটার মধ্যে পার্থক্য কি বলতে পারবেন? শব্দে ওই এখানে সাকিন হইছে ওই যে লা থাকার কারণে। সাকিন হয়েছে। সাকিন থাকলে কিসের অনুবাদ করতে হয়? খবরদার অনুবাদ করতে হয়। কি অনুবাদ করতে হয়? খবরদার। তাহলে লা তুকরিজ অর্থ কি? খবরদার বের করো না। তুমি 1 বছর না বহু বছর? এটা এটা 1 বছর। 1 বছর, হ্যাঁ। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর করছেন ভাইয়া, আলহামদুলিল্লাহ। থাকেন, আরেকজন ভাইয়া বলতে চাইছিলেন, ওই ভাইয়ের নাম আছেন? জি, আমি ফারুক ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া এখানে দেখেন তো, পড়েন তো কি লেখা আছে? লা তুখরিজু। মাশাআল্লাহ। এর অর্থ কি হবে এখন? তোমরা হবে আর কি। হ্যাঁ, তোমরা হবে। মাশাআল্লাহ। অর্থ কি হবে পুরাটা? জি, বলেন। লা তুখরিজু, হ্যাঁ, তোমরা খবরদার, তোমরা বের হবে না। দেখা যায় নাকি দেখা যায় না ভাইয়া? খবরদার, তোমরা বের হবে না, বের করবে না। স্ক্রিনে দেখা যায় কি লেখাটা আছে? দেখেন তো। আমার নেটের। আচ্ছা, একটু থাকেন। আর কে আছেন পড়া দিতে পারেন নাই? ভাইয়া খবরদার, ছোট তো এই জন্য দেখা যাচ্ছে না। এই জন্য বলছি মোবাইলটাকে আপনারা এরকম ধরেন, এরকম। ওই ভাইয়ার কাছে যদি আমি থাকতে পারতাম তাহলে আমি নিশ্চিত উনি মোবাইলটা এরকম করে ধরতেছি ভাইয়া, কিন্তু আমাদের যাতে অপশনটা আসতেছে না। না, ওই মোবাইলটা কাট করে ধরেন পাশাপাশি না, সবাই কথা বলেন না। আপু শুনেন, এই জন্য এই যে আজকে 4র্থ ক্লাস, আপনাদেরকে এই যে বলি যে আপনার আশেপাশে যে বাচ্চা কাচ্চা আছে এদেরকে জিজ্ঞাসা করেন যে বাবা সবাই মোবাইলটা তো এরকম ধরে, তা আমি এরকম পারি না কেন? দেখেন সবাই তো নাই, অটো রোটেট তো অন করা লাগবে, তারপরে তো ঘুরবে। না সেটা তো জানি, কিন্তু এই যে দেখেন এখন সবাই এখন মেডিসিন দিতেছেন, কিন্তু কেউ ফিজিক্যালি হেল্প করে না। জি, সবাই কথা বলেন না প্লিজ। রোটেট করছে না। হ্যাঁ, এরকম হতে পারে, রোটেট হচ্ছে না, পারতেছেন না, এরকম হতে পারে। জি, কে পড়া দিতেছিলেন আমার সাথে? জি, আমি ফারুক ভাই। হ্যাঁ, তাহলে লা তুখরিজু না ভাইয়া, কি অর্থ কি? অর্থ হবে খবরদার, তোমরা বের হবে না, বের করে না। ভাইয়া আপনি কি স্ক্রিনটা দেখতে পান? খবরদার বের করো না তোমরা। হ্যাঁ, খবরদার বের করো না তোমরা। শুনতে থাকেন। আলহামদুলিল্লাহ। আপনাদের মধ্যে কে আছেন পড়া দিতে পারেন নাই? তোমরা। জি, আপনাদের মধ্যে কে আছেন? ভাইয়া অনেক ধন্যবাদ। আপনাদের মধ্যে কে আছেন? আপনাদের মধ্যে কে আছেন পড়া দিতে পারেন নাই? আচ্ছা, ওই যে ভাইয়া বলছিলেন আসেন, কি নাম ভাইয়া? আব্দুল খালেক। খালেক ভাই, দেখেন এখানে কি লেখা আছে? না তুখরিজু অর্থ কি? আমি বের করব না, করি না বা করব না। আমি বের করি না বা করব না। পরেরটা বলেন, অর্থ কি? লা নুখরিজু, অর্থ কি? আমরা বের করি না বা করব না। মাশাআল্লাহ, আমরা বের করি না বা করব না। এখানে দেখেন লা তুখরি তু আছে, এখানে একটা শুধু অ আছে, এখানে নুনটা পড়ে গেছে। হ্যাঁ, নুনটা পড়ে গেছে। তাহলে লা তুখরিজু, খবরদার বের করো না তোমরা। আর এখানে আর দেখা দরকার নেই আমাদের বাকিটা। তাহলে এখানে নুন আসলো এই সমস্ত জায়গায়, আর কখনো কখনো নুন আবার চলে যায়, এটুকু দেখলে হবে। আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনি আরেকটু দেখেন, আকালা অর্থ কি? আকালা জানেন? আকালা অর্থ কি? খাওয়া। এটা কিভাবে মনে রাখবেন? আকালা, ওই যে বলে না আকালে মানে অভাবে, অভাবে মানুষ কি না খায়, আকালে কি না খায়। এই কথাটা শুনছেন? হ্যাঁ, জি শুনেছি। আলহামদুলিল্লাহ। এবার তাহলে দেখেন লা ইয়াকুলু অর্থ কি? লা ইয়াকুলু, হ্যাঁ, সে খাবে না, খায় না। সে
সে খায় না বা খাবে না, আবার বলেন, আবার বলেন। সে খায় না বা খাবে না। নেক্সট। লা ইয়াকুলুনা, হ্যাঁ, তারা খায় না বা খাবে না। তারা খায় না বা খাবে না। ভাই থাকেন, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। কোহিনুর ভাই আছেন? কোহিনুর ভাই, সিদ্দিকুর রহমান। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, লা তাকুল, কোহিনুর ভাইয়ের অর্থ কি হবে? লা তাকুল, খবরদার বলো না তুমি। না খেও না তুমি। আকালা, খাওয়া, আকালা। হ্যাঁ, এই লায়ের নাম কি ভাইয়া? এটা হলো খবরদারের লা। খবরদারের লা অথবা নেগেটিভ কমান্ডের লা, যে যেটা মনে রাখি। মাশাআল্লাহ। এটা যে খবরদারের লা, এটা বুঝলাম কিভাবে? ওই যে শেষে সাকিন আছে। মাশাআল্লাহ। পরেরটা পড়েন তো, কি লেখা আছে? লা আকুলু। দেখে দেখে বলেন, লা। এক সেকেন্ড। হ্যাঁ, লা তাকুলু। আপনি থাকেন, খাচ্ছেন নাকি? হ্যাঁ, অর্থ কি? খবরদার খেও না তোমরা। মাশাআল্লাহ, একটু থাকেন। মুজাহিদ ভাই আছেন? মুজাহিদ ভাই, ভাই মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান ভাই আছেন? মাহমুদুল ভাই, জি ভাই আছি আমি। আচ্ছা, মুজাহিদ ভাইকে একটু পড়ে নিচ্ছি। মাহমুদুল ভাই পড়েন তো, লা আকুলু অর্থ কি? লা আকুলু, আমরা লা আকুলু, আমি খাই না, খাবো না। মাশাআল্লাহ। পরেরটা বলেন, লা নাকুলু। লা নাকুলু, আমরা খাই না, খাবো না। মাশাআল্লাহ। এখানে নিচে একটা লাইন আছে, ওয়ালা তাকুলু, ওয়ালা তাকুলু এর অর্থ কি? ওয়ালা তাকুলু, এবং তোমরা খেও না। ও ওয়ালা তাকুল, ও জি, খবরদার, খবরদার তোমরা খেও না, খেও না তোমরা, খেও না তোমরা। আবার বলেন, ওয়ালা তাকুলু, খবরদার খেও না তোমরা। তোমরা, তাহলে অ এবং লা, অ দিয়ে যুক্ত করে বলেন, এবং খবরদার খেও না তোমরা। মাশাআল্লাহ। তাহলে নুন আসলো, নুন গেল। তাকুলু, তাকুনুনা ছিল, অনুন ছিল, সেখান থেকে নুনটা চলে গেল। আলহামদুলিল্লাহ। এমন কেউ আছেন বুঝেন নাই? এমন কেউ আছেন বুঝেন নাই? আলহামদুলিল্লাহ। আমাদের পড়া একেবারে শেষের দিকে চলে আসছি। এখানে একটা সুন্দর অনুবাদ আছে, এখানে বিষয়টা একটু খেয়াল করি। মাহমুদ ভাই একটু খেয়াল করেন। এখানে ডোন্ট ট্রিট, ইংরেজিতে আমরা এটা বলি ডোন্ট ট্রিট, ডোন্ট প্লে ইন দি সান, এরকম আমরা বলি। তাহলে এটা নেগেটিভ কমান্ড, এটা বলে নেগেটিভ কমান্ড। এখন দেখেন, ওয়ালা তা'বুদু ইল্লাল্লাহ, এখানে অনুন ছিল, নুনটা পড়ে গেছে। ওয়ালা তা'বুদু, আর খবরদার তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না। এখন এখানে দেখেন ভাইয়া, একটা অনুবাদ করলাম, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো না তোমরা, একটা অনুবাদ। এখানে দেখেন তা'বুদু না ছিল, নুনটা পড়ে গেছে, এখানে লা আছে। আর একটা অনুবাদ দেখেন, খবরদার আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো না তোমরা। কোন অনুবাদটা আপনার কাছে বেশি গ্রহণযোগ্য ভাইয়া? ভাই এই যে খবরদার আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো না তোমরা, এইটাকে মানে এইটা খুব বেশি আঘাত, মানে হৃদয়ে স্পর্শ করে। হ্যাঁ, মানে আল্লাহ কি বলছেন যে বাবারে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না, এই কথা বলছেন? আর নিষেধ, খবরদার, সাবধান করছে, কোনটা? খবরদার বলেছেন, সাবধান করে দিয়েছেন। তাহলে অনুবাদ এইটাই বেশি গ্রহণযোগ্য, তাই না? জি। এটা দেখালাম সেজন্য আপনারা বিভিন্ন অনুবাদে এরকম পাবেন। তখন আবার আমাকে প্রশ্ন করে বলবেন যে ভাইয়া এই খবরদার তো কোথাও নাই। এটা আমরা আমাদের বুঝের জন্য, অতিরিক্ত বোঝার জন্য আমরা এই কাজটা করছি। আলহামদুলিল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে এই জায়গায়? ভাইয়া এটা তো আদেশ সূচক, তাই না? হ্যাঁ, এটার জন্য নাম হচ্ছে কমান্ড, কমান্ড, আদেশ। কিন্তু আদেশটা কেমন? নেগেটিভ। আদেশটা কেমন ভাইয়া? নেগেটিভ, নেগেটিভ আদেশ। মাশাআল্লাহ। আর মাহমুদ ভাই বুঝতে পারছেন? জি জি ভাই, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর একটা লাইন দেখি, ইউ রিড, ইউ ডোন্ট রিড। আবার দেখেন, লা তুশরিকু বিহি শাইয়া। এখন এটার অনুবাদ হলো, এই যে আপনার এখানে নুনটা নাই, তাহলে অনুবাদটা কি হবে? তার সাথে, এই যে বিহি, তার সাথে, শাইয়া কোনো কিছুকে, ওয়ালা তুশরিকু শিরক করো না তোমরা, একটা অনুবাদ। আর একটা দেখেন, খবরদার তার সাথে কোনো কিছুকে শরীক করো না তোমরা। ভাইয়া কোন অনুবাদটা বেশি গ্রহণযোগ্য? নিচেরটা, খবরদার তার সাথে কোনো কিছুকে শরীক করিও না তোমরা। তোমরা, কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন যে বাবা তোমরা শরীক করো না, এভাবে ই করে বলছে নাকি সাবধান করছে? সাবধান করেছেন, সাবধান করছেন। আলহামদুলিল্লাহ। নতুন পুরাতন যে যেখান থেকে আসেন,
এই কথার উপরে কারো কোনো দ্বিমত আছে কিনা বা কোনো মতামত আছে কিনা? কারো কোনো মতামত, কারো কোনো দ্বিমত? এখানে একটু কথা আমি যদি অনুমতি দেন একটু বলতে আচ্ছা, চাই। আপনি একটু বলে তারপরে আপুর কথা শুনবো। বলেন ভাইয়া। সেটা হচ্ছে এখানে যদি সাধারণ না হতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে শুধু লাটাই দিতে পারতো, ওই নুনটা বিলুপ্ত প্রয়োজন ছিল না, নুনটা থাকতো। কারেক্ট কারেক্ট, কিন্তু নুনটা বিলুপ্ত হয়ে এখানে আমাদেরকে খুব বেশি তাকিদ দিয়েছেন তিনি। কারেক্ট, আলহামদুলিল্লাহ। যে আপু কিছু বলতে চাইছিলেন, যে আপু বলেন, একজন আপু কিছু বলতে চাইছিলেন। হ্যাঁ ভাইয়া, আমি বলতে চাইছিলাম আর কি যে হচ্ছে আদেশ যখন করা হয় খালি হচ্ছে ধরেন মানে তুমি বা তোমরা এই দুজনকে আদেশ করা যায়, আর হচ্ছে অন্য কাউকে আদেশ করা যায় না, তাই না? না, অন্য কাউকে আদেশ করা যেতে পারে, সেই ব্যবহারটা আমরা পরে শিখবো। ঠিক আছে আপু, আপাতত আমরা বেসিক এটা ধরে নেই। ওই ব্যবহারগুলো খুব কম কোরআনে, যখন আসবে তখন আমরা ওই ব্যবহারটা শিখতে পারবো। ক্লিয়ার আপু? জি। এই জায়গায় কারো কোনো প্রশ্ন আছে? আলহামদুলিল্লাহ। আমরা একটু ছন্দে ছন্দে মনে রাখি। মাহমুদ ভাই পড়েন তো, কি লেখা আছে মাহমুদ ভাই? জি জি, ছন্দ ছন্দ মনে রাখি। হা থেকে না করো ভাই, কালটা আগে চিনে নাও তাই, এখন লা লা পরে লান, আগে মা বা লাম। মাশাআল্লাহ। মানে আমরা যখন এইটাও যদি খেয়াল রাখি, লা মানে এখন, মানে বর্তমান কালে লা, আর যদি লান হয় তাহলে ভবিষ্যতে মানে পরে, আর আগে মানে পূর্বে যদি হয় তাহলে মা এবং লাম এই দুইটাই ইউজ হয়। এটা একটু খেয়াল করলে আমরা পারবো আলহামদুলিল্লাহ। আমাদের একটা শর্ট নোটিশে একটা রিভিশন ক্লাস কালকেও হতে পারে, আগামী শুক্রবার হতে পারে। আমরা একটু গ্রুপে নজর রাখবো, তাহলে দেখবেন যে এই বিষয়টা আমরা খেয়াল করবো। এখানে যদি একটু দেখি, আমাদের পড়া শেষ। যারা থাকতে চান থাকেন, যারা লিভ দিতে চান লিভ দিতে পারেন। ভাইয়া শুক্রবারে কাইন্ডলি করেন না, কারণ শুক্রবারে আমাদের একটা ক্লাস থাকে। এটা নিয়ে আপু আমি একটু বলি, আপনার ধরেন আরো 5 জন 10 জনের জন্য এটা করা যাবে না। আপনাদেরও ক্লাস থাকে, এখন মনে করেন অন্যান্য দিনগুলো আমিও নিতে পারি না, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? এই জন্য বললাম হয় আগামীকালের ব্যাপারটা বুঝবো, আমার অফিসে বা একটা কাজ আছে, এটার উপর নির্ভর করে। আর সেটা না হলে আমরা শুক্রবার নেব, আর না হলে যারা পারবেন না তারা রিভিশন ক্লাসটা নেবেন। তাহলে আমরা বলছিলাম যে এটা লা কি করে, এক বছরে সাকিন দেয়। লাম কি করে, এটাও এক বছরে সাকিন দেয়। শুধু লান শুধু আমরা আজকে যা শিখলাম সেটার মধ্যে লান শুধু আজকে যা শিখলাম, লান শুধু প্রান্তিকে এক বছরে জবর দেয়। আর লা লাম লান এই তিনটাই প্রান্তিকে বহু বচনের নুন বিলুপ্তি করে, অর্থাৎ সবগুলাই বহু বচনের নুন বিলুপ্তি করে। শুধু লান প্রান্তিকে জবর দেয়, কথাটাও একটা সারাংশ মনে রাখতে পারি। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, শেষ বর্ণে যদি অ বা ইয়া থাকে তাহলে লান ব্যতীত বাকি দুটায় এই প্রান্তিকে অ বা ইয়া থাকলে ওটা পড়ে যায়। মুজাহিদ ভাই কি কথা বললাম বলেন তো? মুজাহিদ ভাই এই লাস্টের টুকু আছেন? মুজাহিদ ভাই, মুক্তির রহমান এয়ারি থেকে যিনি আছেন, কি বললাম? ফজিলা পরি আপা কি বলছি? মাহমুদ ভাই বলেন তো কি বলছি? শেষ বর্ণে ইয়া অথবা ওয়াও থাকলে তা পড়ে যায় লান ব্যতীত। মানে যদি লা আসে লাম আসে তাহলে এক বছরের প্রান্তিকে যদি অবইয়া থাকে এটা পড়ে যায়। এই ব্যবহারগুলো যখন আমরা পাবো তখন আমরা এই কথাগুলো বলবো। আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে একটা নিজে করি এরকম যাবে একা একা, আপনারা নিজেরা এই অনুসরণগুলো করতে পারবেন। যেমন এটা নেগেটিভ কমান্ডের লা, সে কি করে এক বছরে সাকিন দেয়, আর অনুবাদের শুরুতে খবরদার এবং শেষে তুমি তোমরা ব্যবহার করতে হয়। তাহলে লা তাত্তাবি, খবরদার অনুসরণ করো না তুমি। আবার যদি দেখেন লান কি করবে, বহু বছরের নুন বিলুপ্তি করবে, আর ভবিষ্যতে দৃঢ়তামূলক কখনো না। যেমন লান তাজলিমা, তুমি কখনো লান নাজলিমা, আমরা কখনো জুলুম করব না। আবার দেখেন আর একটা এরকম একা একা লাম যদি আসে, তিনটাই আমরা এখানে দেখাচ্ছি এক বছরে সাকিন দেয়, আর অতীতে অনুবাদে দৃঢ়তামূলক না হয়। লাম ইয়া লাম, সে কখনো জানেনি, আপনারা এগুলো প্র্যাকটিস একা একা করবেন। আমরা শব্দার্থ মানে ভার্ব রেকর্ডিং দিয়ে দিই, ওখানে দেখবেন যে বিভিন্ন কুলু দেওয়া আছে মনে রাখার উপায়। যদিও আজকে ক্লাসে আমরা প্রত্যেকটা ভার্বের সাথে কুলুগুলো মনে রাখার চেষ্টা করছি, ওগুলো আপনারা দেখবেন আজকে ক্লাসে সারাংশ যেটা। আবার বলি, নেগেটিভ কমান্ড যেটা এক বছরে সাকিন বহু বছরে নুন বিলুপ্তি করে, অনুবাদের শুরুতে খবরদার এবং শেষে তুমি তোমরা। আর যখন লান আসবে তখন এক বছরের প্রান্তিকে জবর বহু বছরে নুন বিলুপ্তি করে,
আর অনুবাদে ভবিষ্যতে দৃঢ়তামূলক কখনো না, এরকম একটা অনুবাদ হবে। আর যদি লাম আসে তাহলে এক বচনে সাকিন, বহু বচনের নুন বিলুপ্তি, আর অনুবাদে অতীতে দৃঢ়তামূলক কখনো না। আমি রেকর্ডটা বন্ধ করে দিচ্ছি, কারণ যদি যে কোনো প্রশ্ন থাকে আমি সকল প্রশ্ন উত্তর দেবো, যে কোনো